হুম। আশা করি আমার স্ক্রিনটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। হুম। ওকে। ঠিক আছে, গত পর্বে আমরা এই ই কমার্সের মধ্যে সেটিং একটা অপশন ছিল, এই সেটিং এর মধ্যে আমরা কি কি আছে সম্পূর্ণ বিষয়টা দেখেছি, কিন্তু ওইভাবে সেটিংটা নিয়ে কোনো কাজ করি নাই। তো আজকে আমরা সেটিংটা নিয়ে বেশ কিছু কাজ করব। ওকে। তো এখানে একটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি অলরেডি। হ্যাঁ, এই প্রোডাক্টের মধ্যে কি কি আছে আমরা এই বিষয়টা দেখি। প্রথমে হচ্ছে গিয়ে প্রোডাক্টের, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। হুম। তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট, এটাকে বলা হয় ভেরিয়েশন, যেমন এটা, এটাও ভেরিয়েশন। ঠিক আছে, তারপর হচ্ছে কোয়ান্টিটি, উইশ লিস্ট। তারপরে এই বিষয়টা এখানে আছে, আমি সবটা সিলেক্ট করে আরেকটা বিষয়ে যাই, তাহলে আমরা বিষয়টা একদম ক্লিয়ার হবো। এই মুহূর্তে আমরা কোন কাজটা করতে যাচ্ছি। ভিউ কার্ট, প্রসিড টু চেকআউট। দেখেন এখানে একটা অপশন আছে, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, অর্থাৎ কেউ যদি এখান থেকে অর্ডার করে তাহলে সে কোনো না কোনো একটা অপশন সিলেক্ট করতেই হবে, হয়তো ঢাকার ভিতরে অথবা ঢাকার বাহিরে। হ্যাঁ, আমরা প্রোডাক্ট আপডেট করার আগে এই কাজটা কিভাবে করে এটা আমরা দেখব। তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট আপডেটের দিকে যাব। হ্যাঁ, আমরা ঠিক এই কাজটা এখন করব। এটা করার জন্য প্রথমে আমাদেরকে আসতে হবে এই যে জেনারেলে কি কি আছে, প্রোডাক্টে কি কি আছে, এই বিষয়টা আমি আলোচনা করেছি। কিন্তু এই সমস্ত সেটিং গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, কিন্তু কোথায় কি কাজ এটা করা হয়নি। আজকে আমরা এটাই দেখবো এখানে। এই যে শেপিং অপশনটা আছে, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রয়েছে, সেটা হচ্ছে এই যে ফ্রি শিপিং দেওয়া আছে। জাস্ট একটা ফ্রি শিপিং দেওয়া আছে, আমরা তো ফ্রি শিপিং দিব না, আমরা ঢাকার ভিতরে বাইরে সেটা দিব, অথবা ক্যাশ অন ডেলিভারি দিব। ঠিক আছে, আমরা এটাকে প্রথমে কেটে দিচ্ছি, এটা ডিফল্ট ভাবে থাকে, এটাই কেটে দিচ্ছি। কেটে একটা জাস্ট একটা রিলোড দিব। হুম। রিলোড দেওয়ার পর এই যে অ্যাড জোন, অর্থাৎ আমি কোন এলাকার জন্য কোন কোন জোন সেট করতে চাই সেই বিষয়টা এখান থেকে করবো, অ্যাড শিপিং জোন। আমরা এখানে ক্লিক করতে পারি, আমরা এখানে ক্লিক করলাম প্রথমে। এখানে জোন নেম দিব, কি দিতে পারি। হ্যাঁ, বাংলাদেশ। ঠিক আছে, আমরা একটা জোন নেম দিলাম, দিয়ে আমরা এটাকে সেভ করলাম। এই বাংলাদেশের অধীনে আমরা দুইটা জোন তৈরি করব। একটা হচ্ছে ঢাকার ভিতরে আর একটা হচ্ছে ঢাকার বাইরে। দেখেন এখানে অনেকগুলো বিষয়, একটা হচ্ছে ফ্রি শিপিং, যখন আমরা অ্যাড শিপিং মেথডে ক্লিক করেছি প্রথমে আসছে ফ্রি শিপিং, অর্থাৎ আমি একদম ফ্রিতে কাস্টমারকে আমার প্রোডাক্ট আমি ডেলিভারি করবো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি শিপিং। 2 নম্বর হচ্ছে ফ্ল্যাট রেট, অর্থাৎ এখানে কি আছে, আমরা ফ্ল্যাট রেটে ক্লিক করি, ফ্ল্যাট রেটে ক্লিক করলাম, করার পরে কন্টিনিউতে দিলাম। দেখেন এখানে কি আসছে, ফ্ল্যাট রেট, অর্থাৎ আমি এখানে ফ্ল্যাট রেটটা উঠিয়ে ওই যে একটা রেট ফিক্সড করে দেওয়া আছে, আপনি যদি এখান থেকে এখানে প্রোডাক্টটা নিতে চান এত প্রাইস, যেমন ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। এখানে আমরা ঢাকার ভিতরে লিখে দেবো জাস্ট। হুম। ওকে, এখানে ডান করে দিচ্ছি, আর এখানে লিখে দিই। উম, ঠিক আছে, আমরা এখান থেকে টেক্সটটা নিয়ে নিলাম। ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে ট্যাক্স, অর্থাৎ আমরা গভর্নমেন্টের ট্যাক্স দিতে চাই কিনা, এই মুহূর্তে আমরা ট্যাক্স দিচ্ছি না, আমাদের ছোট বিজনেস, সেজন্য আমরা এখান থেকে নামটা সিলেক্ট করে নিলাম। করে আমি একটা নোটপ্যাড অন করি। নোটপ্যাড অন করলাম, এখানে ইনসাইড ঢাকা এই টেক্সটটাকে কপি করলাম, পরে জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটাকে পেস্ট করার পরে ইনসাইড ঢাকা, অর্থাৎ ঢাকার ভিতরে কত টাকা আমার প্রাইস, সেটা হচ্ছে গিয়ে মাত্র 70 টাকা। আমরা নিচে 70 লিখে দিচ্ছি, এটা 70 টাকা লিখে দিলাম, জাস্ট হয়ে গেল। ক্রিয়েট অ্যান্ড সেভ, এখানে ক্রিয়েট এন্ড সেভ আমাদের একটা কিন্তু হয়ে গেছে ইনসাইড ঢাকা।
ঠিক আছে, তারপর আমরা অ্যাড শিপিং মেথড আরেকটাতে ক্লিক করলাম, ক্লিক করে ফ্ল্যাট রেট, কন্টিনিউতে ক্লিক করলাম। এটা আমাদেরটা চলে আসছে এখানে। আমরা নিচের টেক্সটটাকে কপি করলাম, ওকে, এখান থেকে এটা নিলাম, আউটসাইড ঢাকা, ঢাকার বাইরে। ওকে, এখান থেকে আমরা এই যে ফ্ল্যাট রেটের জায়গায় এই টেক্সটটা উঠিয়ে জাস্ট আমাদের টেক্সটটা আমরা বসিয়ে দিলাম আউটসাইড ঢাকা। আমরা এই মুহূর্তে ট্যাক্স দিচ্ছি না, 130 টাকা এখানে লিখে দিই। এই যে 130 টাকা আমরা লিখে দিলাম, ক্রিয়েটে অ্যাডসেন। এটা হচ্ছে গিয়ে শিপিং। হ্যাঁ, আমরা প্রথমত কি করলাম, শিপিং মেথডটা অ্যাড করে নিলাম। এটা হলো একটা বিষয়। হ্যাঁ, এই পার্টটা আশা করি বুঝতে পারছি। 2 নম্বর বিষয় হচ্ছে পেমেন্ট। অর্থাৎ যেহেতু আমাদের ই কমার্স ওয়েবসাইট হবে, অবশ্যই পেমেন্ট লিমিট এখানে আছে। যেহেতু কাস্টমাররা প্রোডাক্ট পারচেস করবে, সে অবশ্যই বিকাশে অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সে আমাকে কি করবে, পেমেন্ট করে আমার প্রোডাক্টটা এখান থেকে নিবে। আমরা এখানে দেখেন পিওনিয়ার চেক আউট, অর্থাৎ পিওনিয়ার একটা কার্ড, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে যে কোনো জায়গা থেকে আমরা পেমেন্ট রিসিভ করার জন্য এটাকে ব্যবহার করতে পারি। অথবা নিচে দেখেন টেক অফলাইন পেমেন্ট, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর ডিরেক্ট প্রথম লেখা আছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটাকে আমরা এনাবেল করতে পারি। চেক পেমেন্ট, চেকের মাধ্যমে সে পেমেন্ট করতে পারবে, এটাকে আমরা এনাবেল করতে পারি। ক্যাশ অন ডেলিভারি আমরা এটাকেও এনাবেল করতে পারি। তো বাংলাদেশে অধিকাংশ ব্যবসায়ী এই ক্যাশ অন ডেলিভারিটাকে নেয়, কারণ হচ্ছে আপনার পূর্বে প্রোডাক্টের পেমেন্ট দিয়ে এরকম কাস্টমার আমাদের দেশে খুব কম। তো সেই জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিটা যেহেতু বেশি ব্যবহার হয়, আমি এটাই দেখাচ্ছি। এটা দেখানো এখানে অনেক কিছু করতে হবে তা না, জাস্ট এটাকে এনাবেল করে দিলে জাস্ট আমাদের কাজ শেষ। ঠিক আছে, আমরা এটাকে কাজটাকে এ পর্যন্ত করে নিলাম। জাস্ট এইটুকুই ছিল আমাদের এই জেনারেল এবং সেটিং অপশন থেকে অনেকগুলোর মধ্যে থেকে শিপিং এবং পেমেন্ট মেথডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এই কাজটা আগে করে নিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কোথায় যাব, তারপর হচ্ছে যে প্রোডাক্ট অপশন আসছে। WooCommerce যখন অ্যাক্টিভ করেছিলাম তখন নতুন আসছিল প্রোডাক্ট, পেমেন্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং, অনেকগুলো অপশন আসছে। এর মধ্যে থেকে প্রোডাক্টে যাব আমরা। প্রোডাক্টে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছি অ্যাড নিউ প্রোডাক্ট। যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট এই মুহূর্তে নাই, অল প্রোডাক্টে গিয়েও লাভ নাই, সেখানে কোনো প্রোডাক্ট থাকবে না। তাহলে আমরা কি করবো, প্রথমে এই অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আমাদের কাছে একটা অপশন চলে আসছে, যেখানে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট, অর্থাৎ নিউ নিউ প্রোডাক্ট অ্যাড করো। তারপর এখানে একটা নাম আছে, নাম লেখার জায়গা আছে, হচ্ছে প্রোডাক্ট নেম। আমরা এখানে প্রোডাক্টের নাম লিখবো। তো এক এক করে আমি বিষয়টা দেখে আপনাদেরকে। প্রথমত হচ্ছে আমি আগের থেকে এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করে রাখছি, কালো জিরা ফুলের মধু। জাস্ট আমি এই টেক্সটটাকে কপি করলাম, আমি চাইলে সম্পূর্ণ টেক্সটটাকে কপি করতে পারি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেহেতু ই কমার্স নিয়ে কাজ করছেন, তো এই এত বড় নাম একটু প্রবলেম গুগল ফ্রেন্ডলির জন্য, এসইওর জন্য। তো সেই জায়গা থেকে অনেকেই ব্যবহার করছে। ও ব্যবহার করলে অনেক বেশি ক্ষতি তা কিন্তু না, কিন্তু নামটা যত ছোট হবে এসইও গুগল তাকে তত সহজে র্যাঙ্কে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, সেই জন্য আমরা কি করবো, এখান থেকে নামটাকে ছোট করে রাখবো। অথবা কালোজিরা ফুলের মধু। হ্যাঁ, শুধু ইংলিশ ট্যাক্স অথবা বাংলা আমরা যেটা ইচ্ছে সেটা রাখতে পারি। কেজি এটা এখানে দরকার নেই, কেজি বেশিটা নিচে থেকে সিলেক্ট করা যায়। হ্যাঁ, তো আমরা এখান থেকে জাস্ট এইটুকু কপি করলাম, কেজিটা রেখে দিলাম। ক্লিক করে দেখেন প্রোডাক্ট নেম, এখানে আমরা কি করলাম, প্রোডাক্টের নামটা দিলাম প্রথম। একটা কাজ করলাম। 2 নম্বর হচ্ছে এখানে দেখেন আহ, অসংখ্য ওষুধি গুণে, এই যে একটা ট্যাক্স, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এটার নাম কি, এটার নাম হচ্ছে শর্ট ডেসক্রিপশন। আমরা শর্ট ডেসক্রিপশনটা কোথায় দিব, দেখেন এইখানে লেখা আছে প্রোডাক্ট ডেসক্রিপশন। হুম, এখানে হচ্ছে গিয়ে প্রোডাক্ট ডেসক্রিপশন। আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনে এটা দিব না, যেহেতু এটা শর্ট ডেসক্রিপশন। এটা কোথায় দিব তাহলে সেটা আমরা দেখি, চলেন একটু নিচে আসি। নিচে আসার পরে এই যে দেখেন এখানে একটা ফাঁকা জায়গা আছে, লেখা আছে উপরে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। আমরা এই শর্ট ডেসক্রিপশনের জায়গায় এই টেক্সটটা বসিয়ে দিলাম। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে এটাকে এইভাবে নিচে উপরে করতে পারি। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনটা কোথায় দিতে হয়, এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনের জায়গায়। তারপর আহ, আরো একটা কাজ, সেটা হচ্ছে এই দেখেন এখানে ডেসক্রিপশন। এটা হচ্ছে প্রোডাক্টের লং ডেসক্রিপশন বা মূল ডেসক্রিপশন যেটা। আমরা এখান থেকে সমস্ত টেক্সট কপি করলাম। এখান থেকে কপি করে এখানে দেখে প্রোডাক্ট ডেসক্রিপশনের জায়গায় আমরা এটাকে কি করলাম, বসিয়ে দিলাম। তাহলে শর্ট ডেসক্রিপশনটা বসবে কোথায়,
একদম নিচে শর্ট ডেসক্রিপশনের জায়গা, আর লং যেটা সেটা বুঝবে প্রোডাক্ট ডেসক্রিপশনের জায়গা। প্রোডাক্ট ডেসক্রিপশন মানে হচ্ছে গিয়ে প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন, আর শর্ট মানে হচ্ছে প্রোডাক্টের সমস্ত বিষয়টাকে নিয়ে ছোট একটা শর্ট ডেসক্রিপশন। শর্টটাকে আমরা নিচে দিব আর লংটাকে উপরে দিব। তাহলে এখান থেকে আমাদের কয়টা কাজ শেষ করতে পারলাম আমরা? আমরা টাইটেলটা নিলাম, তারপর শর্ট নিলাম, লংটা নিলাম। তারপর এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। হ্যাঁ, এখানে কত, 1100 টাকা, 1300 টাকা ছিল, এটা এখানে 1100 বিক্রি করো। তা আমরা প্রাইসটা কোথায় লিখবো, চলো আমরা দেখি। এখানে একটা বিষয় হচ্ছে প্রোডাক্ট অনেক প্রকার হতে পারে। হ্যাঁ, সিম্পল দেখেন, আমি এখানে প্রোডাক্ট ডাটা এখানে যদি ক্লিক করি, দেখেন অনেকগুলো অপশন আছে। সিম্পল প্রোডাক্ট, হ্যাঁ, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। আমরা প্রথমে সিম্পল প্রোডাক্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, সিম্পল প্রোডাক্টে কি আছে কি নাই এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হবো। হ্যাঁ, সিম্পল প্রোডাক্ট, তখন ওইখানে প্রোডাক্ট প্রাইস কত ছিল, 1300 টাকা, কিন্তু সেলস প্রাইস হচ্ছে 1100 টাকা। আমরা এই যে রেগুলার প্রাইস, রেগুলার প্রাইসের জায়গায় দিব যেটা 1300 টাকা, এই যে 1300 টাকা এখানে সিলেক্ট করে দিলাম, আর এখানে দিব হচ্ছে কি 1100 টাকা। ঠিক আছে, এইটা আমরা এই যে একটা ডিসকাউন্ট দিয়েছি, এই ডিসকাউন্ট আসলে কতদিন থাকবে, যদি চাই এটাকে আমরা শিডিউল করতে পারি এখানে, যে এত তারিখ থেকে আমরা এই যে আজকের তারিখ থেকে শুরু করে এই যে 18 তারিখ, এটা সিলেক্ট করে দিলাম, এবং এটা 25 তারিখ পর্যন্ত এটা চলবে। 25 তারিখের পরে অটো, কোনো কোথাও কোনো হাত দেওয়া লাগবে না, ক্লিক করা লাগবে না, সরাসরি এটা 1300-তে চলে যাবে, এই ট্যাক্সটা এখান থেকে উদা হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে শিডিউল করছি না, স্বাভাবিকভাবে এটাই থাকুক। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সিম্পল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, এটা গেলে বিষয়। তারপর হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি আসলে কি? দেখেন ইনভেন্টরির মধ্যে কি কি আছে, এসকিউ আছে, তারপর এখানে স্টক ম্যানেজমেন্ট আছে, স্টক মানে আমাদের স্টকে কত প্রোডাক্ট আছে এই বিষয়টা এখানে আছে। এসকিউ হচ্ছে গিয়ে প্রোডাক্টের তো নির্দিষ্ট একটা নাম আছেই, তারপরেও প্রোডাক্টের নির্দিষ্ট একটা ইউনিক কোড, যে কোডটা যে ওয়েবসাইট নিয়ন্ত্রণ করবে শুধু সেই জানবে, এবং একটা ইউনিক কোড এখানে দেয়া যায়। হ্যাঁ, আমরা AC123, ঠিক আছে, এর একটা ইউনিক কোড আমরা এখানে ব্যবহার করলাম। ঠিক আছে, এরকম করে আমরা আমাদের প্রোডাক্টের জন্য ইউনিক কোড আমরা এখানে ব্যবহার করবো, যাতে আমরা খুব সহজে আমাদের প্রোডাক্টকে খুঁজে পাই। তারপর হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমার স্টকে কতগুলো প্রোডাক্ট আছে, আমি কি চাই এটা কাস্টমারকে দেখাতে যে আমার স্টকে কতগুলো প্রোডাক্ট আছে। দেখেন আমি যখন এখানে টিক মার্কে ক্লিক করি, এখানে দেখাচ্ছে কোয়ান্টিটি মাত্র একটা, তখন আছেই প্রোডাক্ট একটা। কাস্টমার কি মনে করবে যে আছি প্রোডাক্ট একটা, এটা আমরা বিক্রি করতে পারতেছি না, যদি শেষ প্রোডাক্ট থাকলে আমরা যেটা করি বাজারে গিয়ে 50% ডিসকাউন্ট, ওইটা খুঁজি আর কি। তো এটা আমরা চাইলে এখান থেকে বলে দিতে পারবো যে আমাদের কোয়ান্টিটি আছে মাত্র 20 পিস। ঠিক আছে, এরকম করে আমরা দিতে পারবো, কিন্তু আমি এটা দিচ্ছি না, এটা টিক মার্কে উঠিয়ে দিলাম। স্টক ইন স্টক, অর্থাৎ আমার স্টকে মাল আছে, আমার স্টকে প্রোডাক্ট আছে, আপনি কি করতে পারবেন, আপনি প্রোডাক্টটা নিতে পারবেন। এখন দেখা যাচ্ছে কি আপনার প্রোডাক্ট বিক্রি হওয়ার পরে আপনার কাছে কোয়ান্টিটি নাই, প্রোডাক্ট নাই, তখন আপনি কি করবেন, ওয়েবসাইটে আসবেন, জাস্ট আউট অফ স্টক এটাতে ক্লিক করলে কাস্টমাররা যখন প্রোডাক্টটাকে কেনার চেষ্টা করবে, তখন তার কাছে একটা মেসেজ যাবে যে এই মুহূর্তে প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে নাই, আমরা কিছুক্ষণের মধ্যে বা আগামী 2 দিনের মধ্যে প্রোডাক্টটা আপডেট করব। এরকম একটা ট্যাক্স আমরা চাইলে কি করতে পারবো, এখানে ফিক্স করতে পারবো। তো আমরা কি করছি, এখানে ইন স্টকে রাখলাম। ঠিক আছে, শিপিং, আমরা শিপিংটা প্রথমেই অ্যাড করেছি ঢাকার ভিতরে বাইরে, এটা এখানে নিয়ে কোনো কাজ করছি না। লিঙ্ক প্রোডাক্ট, এটা নিয়েও কোনো কাজ করছি না। অ্যাক্টিভিউডস, বাস এইগুলো নিয়ে আমরা এখানে কোনো কাজ করছি না। ঠিক আছে, এইটুকু কাজ, যা এইটুকু বিষয় যদি আপনি জানেন, তাহলে অবশ্যই আপনি ই কমার্সের জন্য একটা প্রোডাক্ট আপডেট করতে পারবেন। এটা ছিল এক পাশের কাজ। এখানে আরো একটা পাশে, এই যে ডান পাশে আমাদের সাইড বার হিসেবে একটা পার্ট রয়েছে, সেখানে এখানে দেখেন লেখা আছে, এখানে কি কি আছে। আচ্ছা, এগুলো দরকার না, এগুলো আমাদের কাজে লাগবে না। তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ। আমাদের প্রোডাক্ট ইমেজ কোনটা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। আমরা ওপেন ইমেজ নিউ টেপ করলাম, ওই প্রোডাক্টটাকে, ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি। ইমেজটাকে ডাউনলোড করে নিলাম, নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে দেখেন প্রোডাক্ট ইমেজ, এখানে আমরা জাস্ট এটাকে ক্লিক করে প্রোডাক্ট ইমেজটাকে আপডেট করে দিব। এই যে প্রোডাক্ট ইমেজটাকে নিয়ে আসলাম আমাদের ইমেজে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেট প্রোডাক্ট ইমেজ। দেখেন আমাদের প্রোডাক্ট ইমেজটাও কি হলো, চলে আসছে প্রোডাক্ট গ্যালারি। দেখে আমাদের এখানে প্রোডাক্ট গ্যালারি করে ইমেজ আছে কিনা, একটু নিচে আসে দেখেন প্রোডাক্ট গ্যালারি ইমেজ নাই। এখন গ্যালারি ইমেজ কোনটা সেটা আমরা এখান থেকে একটু বুঝি। উম,
দেখেন এখানে নিচে দুইটা ছবি আছে। আশা করি দেখতে পাচ্ছেন। এই যে নিচে দুইটা ছবি, এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। এই মুহূর্তে আমাদের কাছে যেহেতু এই প্রোডাক্টের কোন প্রোডাক্ট গ্যালারি ইমেজ নেই, তাই আমরা ফাঁকাই রাখবো। অথবা আমরা ইমেজ যুক্ত করতে পারবো, যেহেতু আমরা শেখার জন্য করছি, আমরা যে কোনো দুইটা ইমেজ এখানে যুক্ত করি, তাহলে বুঝতে পারবো। অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চাইলে কম্পিউটার থেকেও আমাদের ইমেজ নিতে পারি। উম চলেন আমরা দুইটা ইমেজ নিয়ে আসি। ঠিক আছে, এটা নিচ্ছি। এই টি শার্টটা নিচ্ছি। এই যে তিনটা টি শার্ট আমরা এখান থেকে নিলাম, ওপেন। ঠিক আছে, তিনটা চলে আসছে। কালো জিরা ফুলের সাথে টি শার্টের কি সম্পর্ক স্যার? এই প্রশ্ন কি করে না? ঠিক আছে, জাস্ট আমরা শিখার জন্য করছি, হ্যাঁ। তাইলে প্রোডাক্ট গ্যালারি ইমেজ এবং প্রোডাক্ট ইমেজ আশা করি বুঝতে পারছি, এই দুইটা আমরা করলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ, আমি এই ওয়েবসাইটটাতে যদি আসি, আহ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু নিচে আসি, এই যে ভিউ অল প্রোডাক্ট, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন ক্যাটাগরি আসলে কি, দেখেন ক্যাটাগরি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। হ্যাঁ, তো আমরা চাইলে প্রত্যেকটা ক্যাটাগরি এক এক করে অ্যাড করতে পারি। আমি টেক্সটটাকে কপি করে নিচ্ছি, ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা এখন দেখবো বা দেখাবো আপনাদেরকে। পেস্ট করে দিলাম। তাহলে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে কি চাইছে, এখানে ক্যাটাগরি, কিন্তু আমাদের তো এই মুহূর্তে কোনো ক্যাটাগরি নাই, তাহলে আমরা কোন কি দিব? আমরা চাইলে এই জায়গা থেকেও আমরা ক্যাটাগরি কি করতে পারবো, বানাতে পারবো। হ্যাঁ, অথবা আমরা যদি চাই একসাথে আমাদের সবগুলো ক্যাটাগরি তৈরি করে নিতে, আমরা সেটাও পারবো। সেটা কোথায় থেকে করবো আমি সেটা, আচ্ছা ঠিক আছে, আমরা এখান প্রথমে আমরা ক্যাটাগরিটা তৈরি করি, চলে। দেখেন প্রোডাক্ট আমরা এই পর্যন্ত রেখে দিলাম। হুম, নাকি শেষ করবো বলেন? ওকে, আমরা এখানে একটা ক্যাটাগরি নিয়ে অ্যাড করে প্রোডাক্ট আপডেট করা শেষ করি। দেন সলিড টি শার্ট, এটা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি হিসেবে আমরা রেখে দিলাম। দেখেন এই পাশে দেখেন অ্যাড নিউ ক্যাটাগরি। হ্যাঁ, এখানে কি লেখা আছে, অ্যাড নিউ ক্যাটাগরি, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে ক্যাটাগরি নামটা সিলেক্ট করে দিলাম। এখানে চলে আসছে। আমরা অ্যাড নিউ ক্যাটাগরি যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকেও আমরা ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে পারছি। এটা বেশি বিষয়। তারপর হচ্ছে ট্যাগ। এখন ট্যাগটা আসলে কি? ট্যাগটা হচ্ছে গিয়ে এই যে এখানে একটা মধু দেখতে পাচ্ছি, অনলাইনে মানুষ গিয়ে কোন ট্যাগসটা লিখে সার্চ করে, হয়তো লিখবে কালো জিরা ফুলের মধু। ঠিক আছে, আমি এই ট্যাগসটাকে এখান থেকে নিলাম। কালো জিরা ফুলের মধু, আমি এই ট্যাগসটা এখানে দেখে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম। এই যে একটা ট্যাগ চলে আসছে। অথবা কাস্টমাররা এখানে এসে কি চাষ করবে, মধু। আমি জাস্ট মধুটা এখানে রেখে দিলাম। ঠিক আছে, এরকম করে করে আমি যে এখানে মিষ্টি বা এরকম কোনো কিছু লিখে এখানে সেট করে দিই, তাহলে ওই জিনিসটা কেউ যদি লিখে গুগলে লিখে সার্চ করে, আমাদের এই প্রোডাক্টটা তার সামনে অটো শো হবে। ঠিক আছে, কারণ আমরা এর সাথে ট্যাগ এড করেছি। ট্যাগ মানে হচ্ছে কাস্টমাররা গুগলে এসে যা লিখে ওইটাই হচ্ছে ট্যাগ। তাহলে এই মধুটা কেনার জন্য কি কি লিখতে পারে কাস্টমার এসে, তো এটার একটা লিস্ট থাকবে আমার কাছে। ঠিক আছে, ওই লিস্টটা আমি এখানে বসিয়ে দিব। তাহলে আমি দুইটা বসালাম। ঠিক আছে, মধু, কালো জিরা ফুলের মধু। অথবা আমি এখান থেকে আর একটা কাজ করতে পারি, এখানে লিখতে পারি যে কালো জিরাটা উঠিয়ে জাস্ট ফুলের মধু দিয়ে দিলাম। এটাও হতে পারে। হুম, কেউ যে অনলাইনে এসে কালো জিরা লিখলো, জাস্ট শুধু কালো জিরা লিখলো, তো কালো জিরা লেখার সাথে সাথে কালো জিরা ফুলও আসলো তার সামনে, কালো জিরা মধুটাও আসলো। জাস্ট আমি এই ট্যাগ গুলো এখানে এইভাবে বসিয়ে দিলাম। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমার যদি নির্দিষ্ট কোনো ব্র্যান্ড থাকে, যেমন ঘরের বাজার আমার একটা ব্র্যান্ড হতে পারে, তাহলে আমি এখানে কি করে দিব, আমাদের ব্র্যান্ড নামটা এখানে আমরা লিখে দিব। আমার নেম হচ্ছে বিবিসি। ঠিক আছে, বিবিসি আমার এটা ব্র্যান্ড নাম, আমি ব্র্যান্ড নামটা এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, একটা অ্যাড করে দিচ্ছি। যদি আরো কোনো নাম থাকে তাহলে সেটাও আমরা কি করে দিব, এখানে অ্যাড করে দিব। তারপর আর কিছু আমাদেরকে নাই সেখানে, বাকি ইনিশিয়েটিভ যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে দেখার দরকার নেই, সেগুলো আমাদের কখনো কাজে লাগে নাই। ঠিক আছে, এই ছিল আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করার A to Z বিষয়। এবং সিম্পল প্রোডাক্ট অ্যাড করার যে বিষয়টা সেটা, হ্যাঁ, আমরা এটাকে পাবলিশ করছি।
দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখানে এই যে প্রোডাক্ট পাবলিশ ভিউ প্রোডাক্ট, আমরা এখানে ক্লিক করি, নিউ ট্যাব। এই তো দেখেন আমাদের সব কিছু কিন্তু এখানে চলে আসছে। এই প্রোডাক্টের মধ্যে কি কি আছে আমরা চলো এটার সাথে একটু মিলাই। এই প্রোডাক্ট এখানে আছে হোম, হ্যাঁ, হানিয়া, হানি কালো জিরা ফুলের মধু, এখানে এই টেক্সটটা আছে দেখেন। আমাদের এখানে সেম কালো জিরা ফুলের এই টেক্সটটা আছে। তারপর হচ্ছে এই যে ক্যাটাগরি, যেটা আমরা সলিড টি শার্ট দিয়েছিলাম একটা ক্যাটাগরি, সেটাও এখানে আছে। এখানে ক্যাটাগরি আছে না, তাদের ক্যাটাগরি নাই, এটা মধু তো ওর ক্যাটাগরি আছে নিচে এই যে, ঠিক আছে। তা আমাদের ক্যাটাগরিটা উপরে, আমরা এটাকে নিচে নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে ওদের এখানে প্রোডাক্ট নেম আছে, আমাদের প্রোডাক্টের নামটা এখানে আছে। তারপর হচ্ছে ওদের এখানে শর্ট ডেসক্রিপশন আছে, আমাদেরটাও আছে। তারপরে এখানে তাদের অ্যাড টু কার্ট করার জন্য এবং কোয়ান্টিটি দুইটা, আমাদের এখানে অ্যাড টু কার্ট এবং কোয়ান্টিটি দুইটাই আছে। দেখেন এসকিউ, তাদের এখানে এসকিউ আছে কিনা দেখি আমরা। তাদের এখানে এসকিউ নাই, এসকিউ তারা হাইড করে রাখছে হয়তো। ঠিক আছে, আমরা এখানে এসকিউটা অ্যাড করলাম, ক্যাটাগরিটা নিচেও আছে। ঠিক আছে। তারপরে যে ট্যাগ আমরা দিছিলাম কালো জিরা, কালো জিরা ফুলের মধু, ফুলের মধু, মধু, ব্র্যান্ড বিবিসি। আমরা যা অ্যাড করেছিলাম সব কিন্তু আমরা পেয়ে গেছি, শুধু আরেকটা বেশি বাকি, সেটা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে লং ডেসক্রিপশন যেটা দিয়েছিলাম সেটাও এখানে কি আছে, এখানে চলে আসছে। তাহলে আমরা সেম একটা সিম্পল প্রোডাক্ট কি করতে পারছি, আপডেট করতে পারছি। তো এটাকে কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা শিখবো, এটাও আমরা ডিজাইন করে দেখবো, হ্যাঁ। তাহলে এটা গেলে একটা বিষয়, হ্যাঁ। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা দেখছিলাম সিম্পল প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়, এই বিষয়টা আমরা দেখেছি। তারপর আমরা এখানে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করাটা দেখবো, হ্যাঁ। এই দেখবো আমাদের এখানে ভেরিয়েবল প্রোডাক্ট আছে। এখন ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে একটু আমাদের ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে যেতে হবে। আচ্ছা, কিছু বিষয় আপনাদেরকে দেখে তাহলে আপনারা খুব সহজে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে ক্যাটাগরি গুলো অবশ্যই তো দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে অ্যাট্রিবিউটস, আমরা সেটাতে আসি। আমরা এখন ক্যাটাগরি অ্যাট্রিবিউট সবগুলো একসাথে বানাবো, আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবে এটা দেখলেই। এখান থেকে আমরা এটাকে কি করলাম, ক্যাটাগরি গুলো এখানে রাখি। এটা এখানে রাখলাম, তারপর হচ্ছে গিয়ে এই বিষয়টা এখানে রাখি। তাহলে আমরা কোথায় ছিলাম, ভেরিয়েবল প্রোডাক্টে ছিলাম, হ্যাঁ। ভেরিয়েবল প্রোডাক্টটা কোথায়, আচ্ছা, ভেরিয়েবল প্রোডাক্ট আপডেট করা, আমরা এতে কোন কোন প্রোডাক্ট আপডেট করেছি, যে প্রোডাক্টে কোনো ধরনের ভেরিয়েশন, যেমন সাইজ, হ্যাঁ, আমরা টি শার্ট কিনতে গেছি, ওখানে আমাদের সাইজ সিলেক্ট করতে হয়, কালার সিলেক্ট করতে হয়, তারপর আমাদের অর্ডারটাকে কনফার্ম করতে পারি। তাহলে এটা হচ্ছে এখন যেটা করছে সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আর ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে যেটার মধ্যে ভেরিয়েশন থাকে, ভেরিয়েশন গুলো কি, কালার, সাইজ ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ। তাহলে এটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই যে প্রোডাক্ট অপশনে আসছি, আসার পরে আমরা প্রথমে বানাবো ক্যাটাগরি, হ্যাঁ, তারপর আমরা ভেরিয়েশন নিয়ে কাজ করবো। এই যে ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখেন আমরা ওইখানে প্রোডাক্ট আপডেট করার পর শুধু তখন জাস্ট একটা ক্যাটাগরি তৈরি করেছিলাম, এটা ওইখানে করেছিলাম, কিন্তু ওইখানে করার থেকে এখানে করাটা হচ্ছে বেস্ট। তাহলে আমরা এখানে কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা এখানে দেখবো, হ্যাঁ। প্রথম আমরা এখানে আসার পরে ক্যাটাগরি থেকে আসার পরে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে কি বলছে, প্রোডাক্ট অ্যাড নিউ ক্যাটাগরি নেম স্লো। আমরা এখান থেকে একটা একটা করে প্রোডাক্ট ক্যাটাগরি আপডেট করি। তো প্রথম যেটা ছিল সলিড টিস্যু, সেটা আমরা করেছি, তারপরটা নেই। এখান থেকে জাস্ট নামটাকে পেস্ট করব, পেস্ট করার সাথে সাথে অ্যাড নিউ ক্যাটাগরি এটাতে ক্লিক করলাম।
দেখেন আমাদের এখানে একটা ক্যাটাগরি চলে আসছে। ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে কি, এই যে আমাদের 3 নম্বর ক্যাটাগরি ছিল ডিজাইন ফর উমেন, এটাকে আমরা কপি করে দিলাম। নিয়ে এই দেখেন আনক্যাটাগরিজ একটা আছে, এটা আমরা রাখবো না, আমরা এটাকে কি করবো, এটাকে এডিট করে আমরা এটাকে আনক্যাটাগরিজে পরিবর্তন করে দেবো। এই জন্য এডিটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে এটা বসিয়ে দিলাম জাস্ট। ঠিক আছে, আপডেট ক্যাটাগরি, দেখেন আমাদের এই ক্যাটাগরিটাও সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে ওভার টি শার্ট, এখানে 4 নম্বর ক্যাটাগরি, এতে কপি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে সেম প্রসেস, আমরা এটাকে জাস্ট দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, তাহলে আমাদের এই ক্যাটাগরিটা কি আসছে, চলে আসছে, 4টা ক্যাটাগরি আমাদের হয়ে গেল। তার হচ্ছে ওভার টি শার্ট, এইটাও কপি করলাম, করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এইটাও কি হয়ে গেল, ক্যাটাগরিটাও হয়ে গেল। তারপর হচ্ছে আহ, এই যে সর্বশেষ ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আমরা এখানে আপডেট করলাম। আমরা এগুলো সামনে গিয়ে দেখতে পাবো এটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে যেভাবে ক্যাটাগরি অ্যাড করা ছিল আমরা ঠিক এইভাবে কি করলাম, ক্যাটাগরি অ্যাড করতে পারছি। তারপর হচ্ছে গিয়ে এই দেখেন প্রোডাক্ট অপশন থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট অ্যাড করেছি, ব্র্যান্ড আমরা স্কিপ করেছি, ব্র্যান্ডটা আমরা প্রোডাক্ট থেকে নিয়েছি। তারপর হচ্ছে ক্যাটাগরিটা আমরা কি করলাম, অ্যাক্টিভ করলাম, ট্যাগের বিষয়টা আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে এট্রিবিউটস অর্থাৎ ভেরিয়েশন, হ্যাঁ, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কোনো ধরনের ভেরিয়েশন নাই। হ্যাঁ, আমরা এখন ভেরিয়েশনটাকে দিব। প্রথমে আমরা এখানে একটা নাম দিব, হ্যাঁ, এস সাইজ। হ্যাঁ, আমরা সাইজটা দিলাম, দিয়ে জাস্ট অ্যাড অ্যাক্টিভিটি ক্লিক করলাম। আসার পরে অনেক কিছু নাই এখানে, জাস্ট এটাই আছে, আমরা অ্যাড অ্যাক্টিভিটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটা ভেরিয়েশন চলে আসছে, কি সাইজ। এখন আমরা এই সাইজের মধ্যে কি কি সাইজ রাখবো, হ্যাঁ, এল সাইজ হতে পারে, এম সাইজ হতে পারে, এক্সেল, ডাবল এক্সেল, হ্যাঁ, তারপরে আর কোই যে সাইজ হয় এম সাইজ, সবগুলো সাইজ হতে পারে। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা সাইজের জন্য একটা অপশন নিলাম, এই সাইজের ভিতরে কি করব, এই যে কনফিগার আইটেম, এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এই প্রোডাক্ট সাইজের ভিতরে আমরা কি করবো, একটা একটা করে আমাদের ভেরিয়েশন গুলা আমরা আপডেট করবো। প্রথমে আমরা কি বলবো, এল সাইজ দিচ্ছি, জাস্ট এল লিখে দিলাম, দিয়ে অ্যাড নিউ সাইজে ক্লিক করলাম, এটা এখানে চলে আসছে। তারপর আমরা নিব কি, এম, এম সাইজটা নিলাম, এল এম চলে আসছে। তারপর হচ্ছে এস, এইটাও নিলাম, তাহলে 3টা ভেরিয়েশন চলে আসছে। 4 নাম্বার হচ্ছে এক্সেল, ঠিক আছে, এক্সেলটাও আমরা অ্যাড নিউ পেজ, এটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। তারপর হচ্ছে ডাবল এক্সেল, ঠিক আছে, এই হলো 5টা ভেরিয়েশন আমরা অ্যাড করলাম। এখন আবারও যদি আমরা এই অ্যাট্রিবিউটে ক্লিক করি, তাহলে কি দেখবো এখানে, দেখেন আমাদের এই সাইজের মধ্যে কয়টা সাইজ আছে, 5টা সাইজ আছে। 5টা সাইজের টি শার্ট আমরা অথবা 5টা সাইজের যে কোনো কাপড় আমরা কি করতে পারবো, এখান থেকে বিক্রি করতে পারবো। কাস্টমার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি সে অর্ডারটা করতে পারবে। তারপর ছিল কালার। হ্যাঁ, ঠিক আছে, আমরা কালারটাকে এখান থেকে সেট করে নিলাম। এখন কালারের মধ্যে দেখেন এটার মধ্যে উপরে কিছু নাই, তাহলে আমরা এটাও সেম আগের মতো কনফিগার আইটেমে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে আমাদের 3টা কালার আছে, আমরা 3টা কালার জাস্ট এটাকে, প্রথম হচ্ছে ব্ল্যাক, কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম ব্ল্যাক। তারপর হচ্ছে অ্যাড নিউ কালার, এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, এই যে যেটা দিচ্ছি এটা সেভ হবে এবং নতুন একটা অপশন চলে আসবে আমরা কালার লেখার জন্য। তাহলে ব্ল্যাকটা চলে এসছে আমাদের। তারপর হচ্ছে অফ হোয়াইট, এটা তো ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম, তাহলে 2টা চলে আসছে, হোয়াইট। তাহলে আমাদের 3টা ভেরিয়েশন কি হলো, চলে আসলো। হ্যাঁ, আমরা এখান থেকে কি কি অ্যাড করলাম, অ্যাক্টিভিউস অর্থাৎ ভেরিয়েশন, প্রোডাক্ট ক্যাটাগরি, সবগুলাই কি করতে পারলাম, আমরা অ্যাড করতে পারছি। তাহলে চলুন আমরা আরো একটা প্রোডাক্ট আপডেট করি। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে
প্রোডাক্ট যেভাবে সাজানো আছে এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট লেখার জন্য সবকিছু সাজানো আছে, আমরা এটাকে কি করব, ভেরিয়েবল প্রোডাক্টে পরিবর্তন করব। তাহলে এখান থেকে প্রোডাক্ট ডাটা থেকে এই যে ভেরিয়েবল প্রোডাক্ট এটাকে সিলেক্ট করে দিই, গট ইট, জাস্ট ভেরিয়েবল প্রোডাক্ট আমরা সিলেক্ট করে দিয়েছি। এখন এখানে আসি, আসার পরে পরবর্তী আমরা এই প্রোডাক্টের নামটা নিলাম আগের মতো সেম প্রসেস, জাস্ট কিছু পরিবর্তন। এখান থেকে আবার ব্র্যাকেট টাইটেলটা দিয়ে দিলাম, ওকে এটা হয়ে গেল। তারপর হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, যদি বুঝে থাকেন আমাকে বলেন তো টেক্সট করে যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনটা কোথায় দিব, এখানে দিব নাকি নিচে দিব? কে কি বুঝতে পারছি? যদি প্রথম প্রোডাক্ট আপডেট আমরা বুঝে থাকি তাহলে আমরা বলবো যে আমরা এখানে শর্ট ডিসক্রিপশনটা কোথায় দিব, এখানে শর্ট ডিসক্রিপশনও দিব নাকি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনও দিব? নিচে, ওকে। রেসপন্স করার জন্য ধন্যবাদ, আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম এটা। তারপর হচ্ছে এটাতে আমরা কি দিব, এই মুহূর্তে এটাতে ফাঁকাই রাখলাম, অথবা আমরা এখান থেকে যে টেক্সটটা ছিল সেটাও নিতে পারি। হম, এটা নিচ্ছি। অনেকে ভাবতেছে কি এলোমেলো করতেছে, ফুলের মধু নিয়ে টি শার্ট অ্যাড করছে, টি শার্ট এখানে নিয়ে আসতেছে। ঠিক আছে, ওকে আমরা এটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের কাজ শেষ। দেখেন প্রথমে যখন আমরা এইটুকু কাজ শেষ করেছিলাম তখন কিন্তু আমাদের এখানে সেলস প্রাইস কত, রেগুলার প্রাইস কত, এই বিষয়টা ছিল, কিন্তু এখন কিন্তু এখানে এটা নেই। এখানে এখানে কি আসছে, প্রথমে আসে ইনভেন্টরি এসকিউটা আসছে, আমরা এই এসকিউটা দিলাম। আগে 1 2 3 ছিল, আমরা এখন 1 2 4 করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এইটুকু এখানে করলাম। স্টক ম্যানেজমেন্ট এটা আমরা পূর্বে আলোচনা করেছি, আমরা এটা নিয়ে কিছু করবো না, এটা এভাবেই থাকুক। তারপর এখানে শিপিং, হ্যাঁ, লিঙ্ক প্রোডাক্ট, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে অ্যাট্রিবিউট আছে, আমরা এখান থেকে জাস্ট এসকিউটা সিলেক্ট করলাম, অ্যাট্রিবিউটে আসলাম, অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি বলতেছে, অ্যাড নিউ, পাশে একটা আইকন আছে, আমি এখানে ক্লিক করে দেখেন আমরা দুইটা ভেরিয়েশন সেট করেছিলাম, একটা হচ্ছে সাইজ আর একটা হচ্ছে কি কালার। প্রথমে আমরা কি করলাম, সাইজটাকে রাখলাম, ওকে। সাইজটাকে রেখে দিয়ে সিলেক্ট অল, মানে যতগুলো সাইজ আছে সবগুলো চলে আসবে এখানে। আমরা সিলেক্ট অলে ক্লিক করলাম, দেখেন আমাদের সবগুলো সাইজ এখানে চলে আসছে। তারপর হচ্ছে আমরা সেভ অ্যাক্টিভিটি ক্লিক করলাম। আচ্ছা, এই যে দেখেন আমাদের সাইজটা এখানে চলে আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে আমরা আবার ওই অ্যাড নিউতে তোমার যে এরো চিহ্ন আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেহেতু সাইজটা নিয়ে নিয়েছি, সাইজটা আর নিতে পারবো না, এখান থেকে জাস্ট আমরা কালারটা ক্লিক করলাম। করার পরে এই দুইটা টিক মার্ক যদি নাও থাকে এখানে, আমরা অবশ্যই এখানে দুইটা টিক মার্ক দিয়ে নিব, হ্যাঁ। সিলেক্ট অল এটাতে ক্লিক করলাম, ক্লিকে দেখেন আমাদের ব্ল্যাক, অফ হোয়াইট, হোয়াইট, এই তিনটা কালার কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমরা সেভ অ্যাক্টিভিটি ক্লিক করলাম। এটা ছিল আমাদের ভেরিয়েশন অ্যাড করার বিষয়, জাস্ট ভেরিয়েশন অ্যাড করলাম। এখন ভেরিয়েশনটাকে অ্যাডজাস্টমেন্ট করব, ভেরিয়েশনে ক্লিক করলাম, এখানে অ্যাক্টিভিটির নিচে এটা ক্লিক করার পর জেনারেট ভেরিয়েশন একটা অপশন আছে, আশা করি দেখতে পাচ্ছি, জেনারেট ভেরিয়েশন। এই জেনারেট ভেরিয়েশনে ক্লিক করলাম, ওকে করে দিলাম। জেনারেট ভেরিয়েশনে ক্লিক করার পর দেখেন আমাদের কাছে লম্বা একটা লিস্ট তৈরি হয়েছে। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে কালার হচ্ছে তিনটা, তিনটা কালারের এই এল সাইজ হতে পারে, এম সাইজ হতে পারে, এক্সেল হতে পারে, ডাবল এক্সেল হতে পারে, এই জন্য দেখেন এখানে কতগুলো কালার চলে আসছে। তাহলে এখানে প্রথম কি আছে, ব্ল্যাক, হ্যাঁ। ব্ল্যাক যে প্রোডাক্ট আছে, ব্ল্যাক যে টি শার্টটা আছে সেটা আমরা বিক্রি করবো, হ্যাঁ। তাহলে এটা করার জন্য আমরা এই যে ব্ল্যাকের বরাবর এই পাশে খালি জায়গাতে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার এসকিউ আসছে, আমরা যেহেতু পূর্বে এসকিউ দিয়েছি আর এসকিউ দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এখান থেকে কি করবো, প্রথম হচ্ছে প্রোডাক্ট ইমেজটাকে সিলেক্ট করে দিই, ভেরিয়েশনের যে ইমেজটা সেটা, ব্ল্যাক ইমেজ, যে ব্ল্যাক ইমেজ, এল সাইজ, এল সাইজ ব্ল্যাক ইমেজ, বিষয়টা ভালো করে খেয়াল করবো। এল সাইজ ব্ল্যাক ইমেজ যেটা আছে, যেটা আমি এই নামে বিক্রি করতে চাচ্ছি, সেই ইমেজটা আমি এখানে অ্যাড করে দিব। আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করলাম, ক্লিক করে যে ব্ল্যাক একটা ইমেজ আছে আমি সেটা এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, ব্ল্যাক এল সাইজ নিয়ে নিলাম। তারপর দেখেন এখানে রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস কত, 550, ওকে। 550 হচ্ছে রেগুলার প্রাইস, আজকে যেহেতু আপনারা ক্লাসে ভিডিওতে আছেন সেই জন্য আপনাদের জন্য 350 টাকা। কে কে খুশি হয়েছেন, লাভ লিখ দিয়ে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে কি দিলাম, একটা ডিসকাউন্ট দিলাম। এটা গেল আমাদের
ভেরিয়েশনের কাজ করে এখানে আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো আমাদের দরকার নাই কাজ করার। আমরা এটাকে হাইড করে দিলাম। তাহলে ব্ল্যাক এল সাইজ গেলে এখন এল সাইজের মধ্যে হোয়াইট কত হতে পারে? তো হোয়াইট একটা আমরা নিয়ে আসি চলেন। তো হোয়াইট নিয়ে আসার জন্য আমাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এই মুহূর্তে এখানে হোয়াইট দেখা যাচ্ছে না, চলেন আমরা হোয়াইট একটা ইমেজ নিয়ে আসি। আহ, এইটা নিচ্ছি এখান থেকে, হ্যাঁ। ওকে, দেখেন এই ইমেজটাতে আমরা কত দিছিলাম, 550, 350। আমরা এটাকে আমাদের যেরকম প্রাইস ইচ্ছা সেটা দিতে হবে। আমি এটাকে এতে কত দিলাম, 230 টাকা। সেলস প্রাইস হচ্ছে 200 টাকা। জাস্ট এটা আমি আলাদা আলাদা করে দিচ্ছি, এইভাবে দিলাম। তারপর হচ্ছে আবারও এল সাইজ হোয়াইট, যেহেতু আমাদের তিনটা কালার আছে, অফ হোয়াইট, হোয়াইট। ঠিক আছে, আমরা হোয়াইটের মধ্যে এসে কি করলাম, আরো একটা কালার নিয়ে আসি। চলেন, হোয়াইটটা নিলাম, অফ হোয়াইটটা নিতে হবে। এই যে এটা নিচ্ছি। ওকে, সেট ভেরিয়েশন উইন্স, ওকে। তাহলে আমরা কি করলাম এখানে, তিনটা এল সাইজ, যেটা যে সাইজটা আছে এটার মধ্যে হোয়াইটও হতে পারে, ব্ল্যাকও হতে পারে, অফ হোয়াইটও হতে পারে। তাহলে প্রত্যেকটা ইমেজ দিয়ে আমি এক একটা করে কি সুন্দর করে এখানে কি করলাম, সাজিয়ে দিলাম। ঠিক এমন করে করে প্রত্যেকটার মধ্যে আপনারা কি করতে হবে, সাজাতে হবে। এম সাইজ কোনটা, আমি এখান থেকে জাস্ট একটু ফাস্ট করি। এম সাইজ হচ্ছে ব্ল্যাক, আমি এখান থেকে এই ব্ল্যাকটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে র্যান্ডম একটা প্রাইস দিলাম, 230, 190, ব্যাস এটা আমার হয়ে গেল। তারপর হচ্ছে এম সাইজটা আবার সিলেক্ট করলাম এখান থেকে, এটা অফ হোয়াইট ছিল, অফ হোয়াইটটা দিলাম। দিয়ে এখানে আমি 300 টাকা দিলাম, তার এখানে হচ্ছে গিয়ে 250 টাকা। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আবার এম সাইজ হোয়াইট, হোয়াইটটাকে সিলেক্ট করলাম করে এখান থেকে প্রাইস দিব হচ্ছে গিয়ে 280 টাকা, আর বিক্রি করবো হচ্ছে 250 টাকা। যারা ভিডিওতে থাকবে তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে। এস, এস এর মধ্যে হচ্ছে গিয়ে প্রথমে ব্ল্যাক, এই ব্ল্যাকটা নিচ্ছি। ঠিক আছে, প্রাইস আমি দিয়ে দিলাম 230, আর হচ্ছে গিয়ে 200 টাকা, ওকে। এরকম করে করে প্রত্যেকটা আমি সবগুলা করি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা এটা নিচ্ছি, অফ হোয়াইট। অফ হোয়াইটের কালার, সাইজ হচ্ছে 300 টাকা, আর এখানে হচ্ছে 250 টাকা। এটা সিলেক্ট করে দিলাম, তারপর আবারও হোয়াইট, এই হোয়াইটটা নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমেজ লাগবে, ক্লায়েন্ট আপনাকে এগুলো দিয়ে দিবে, এগুলো নিয়ে টেনশন করবে কিছু নেই। ঠিক আছে, 330, 280 টাকা। এটা একটা ম্যাজিক্যাল বিষয়, যখন ক্লায়েন্ট যে কাস্টমার কোন একটা প্রোডাক্ট সিলেক্ট করলে সাথে সাথে সেই প্রোডাক্টের এটা পরিবর্তন হয়ে যাবে, প্রাইস পরিবর্তন হয়ে যাবে। 250, আর এখানে দিচ্ছি 200। অথবা আমরা একটা এক্সেলটা কি করতে পারি, জাস্ট এটা কি অফ ছিল, অফ হোয়াইট আমরা চাচ্ছি এখানে সেলস প্রাইস দিব না, জাস্ট সরাসরি আমরা এখানে 300 টাকা দিব। জাস্ট 300 দিলাম, এটা দিয়ে আমরা হাইড করতে পারি। তারপর হচ্ছে এখানে হচ্ছে হোয়াইট, হোয়াইটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে জাস্ট 500 করে দিচ্ছি। আমরা সেলস প্রাইস দিলাম না, এইগুলোর প্রাইসে রাখলাম। এখানে এটা কি হবে, ব্ল্যাক, ব্ল্যাকের জন্য এটা নিচ্ছি। নিয়ে এখানে আমরা সেম ভাবে প্রাইসটাকে সেট করে দিব, 350, 280 টাকা। Okay? ঠিক এরকম করে এটা অফ হোয়াইট সেলটা নিচ্ছি। নিয়ে এখানে আমরা করে দিচ্ছি 340। কিছু ভেরিয়েশন আমি রাখতেছি এলোমেলো করে সাজিয়ে। তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা হোয়াইটটা নিচ্ছি সর্বশেষ, হোয়াইটটা নিয়ে আমরা এখানে প্রাইস করে দিব 300। বাস, তাহলে আমাদের ভেরিয়েশন একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। সেভ চেঞ্জ ইমেজ করে দিলাম।
এটা হচ্ছে কি প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস এবং প্রত্যেকটি ভেরিয়েশনের প্রাইস যদি আলাদা আলাদা হয় তাহলে আমরা প্রত্যেকটার ভিতরে গিয়ে গিয়ে কাজ করবো। আর যদি আলাদা না হয় তাহলে আমরা একটা শর্ট ফর্মুলা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বাল্ক অপশন অ্যাকশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে হচ্ছে যে সেট রেগুলার প্রাইস, এখানে ক্লিক করে দেখেন একটা অপশন আসছে, এখানে আমরা রেগুলার প্রাইসটা সিলেক্ট করে দিই 250 টাকা, তাহলে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোতে 250 টাকা চলে আসবে। তারপর হচ্ছে সেট রেগুলার প্রাইস সিলেক্ট করার পরে আমরা যদি সেট সেলস প্রাইস এটা যদি আমরা 200 টাকা করে দিই তাহলে সবগুলাতে 200 হয়ে যাবে, একটা একটা করে করতে হবে না, যেহেতু ভেরিয়েশন আছে এক একটা প্রোডাক্টের এক এক রকম প্রাইস, এই জন্য আমরা প্রত্যেকটার ভিতরে গিয়ে গিয়ে কাজটা করেছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করলাম, এটাকে সেভও করে দিলে আমাদের একটু সেভও হয়ে গেছে। তারপর সেম ভাবে আমাদের এখান থেকে প্রোডাক্ট ইমেজ আমরা এটাকে ক্লিক করলাম, প্রোডাক্ট ইমেজ থেকে এই হোয়াইট ইমেজটা নিলাম, জাস্ট সেট প্রোডাক্ট ইমেজ করে দিচ্ছি। তারপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, সেখান থেকে আমরা এখানে সবগুলো ইমেজ নিয়ে নিব, এই সবগুলো ইমেজ নিয়ে নিলাম। নিয়ে এই দেখেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ক্যাটাগরিটা আমরা এখান থেকে সিলেক্ট করলে আমাদের এখানে চলে আসবে, তখন আমরা আমাদের যে ক্যাটাগরি থেকে সেই ক্যাটাগরিতে জাস্ট এটাকে কনভার্ট করে নিব। এখানে যদি মনে করেন এটাতে ডিজাইন কাপড় টি শার্ট এখানে আছে, আমরা কাপড়ে ক্লিক করে দিলাম। এবার সলিড টি শার্ট এখানে আছে, জাস্ট এই দুইটা আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম। অথবা যেই ক্যাটাগরির প্রোডাক্ট হয় আমরা সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করব। প্রোডাক্ট ট্যাগের বিষয়টাও আলোচনা করেছি আমরা, এখানে আমি ট্যাগ নিয়ে আলোচনা করতে ব্র্যান্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এই ছিল ভেরিয়েবল প্রোডাক্ট আপডেট করার একদম এ টু জেড বিষয়। হ্যাঁ, ভেরিয়েশন প্রোডাক্ট আপডেট করার জন্য আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অ্যাক্টিভিটি গিয়ে অ্যাক্টিভিটির কাজগুলো করতে হবে। ভিডিওটা দেখে দেখে করলে আপনি অবশ্যই পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। জাস্ট আমরা কিন্তু ভিউ প্রোডাক্টে ক্লিক করবো, ভিউ প্রোডাক্টে ক্লিক করলাম, এই যে নিউ ট্যাবে নিয়ে আসছি। এই যে দেখেন আমাদের এখানে কত সুন্দর হয়ে বিষয়গুলো চলে আসছে। হ্যাঁ, এখানে হচ্ছে প্রোডাক্ট নামটা এখানে চলে আসছে উপর একবার, ক্যাটাগরিটা চলে আসছে, প্রোডাক্ট প্রাইস আসছে, শর্ট ডিসক্রিপশন আসছে, সাইজ। এখান থেকে যদি এল সাইজ সিলেক্ট করি, তারপর হচ্ছে কি এটা ব্ল্যাক সিলেক্ট করি, দেখেন ইমেজ পরিবর্তন হচ্ছে। আমরা যেখান থেকে এম সিলেক্ট করি ইমেজ পরিবর্তন হচ্ছে, এক্সেল সিলেক্ট করলে ইমেজ পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, ডাবল এক্সেল সিলেক্ট করলে ইমেজ পরিবর্তন হচ্ছে। ব্ল্যাকের যদি অফ হোয়াইট দিই তাহলে অফ হোয়াইট চলে আসতেছে, হোয়াইটে দিলে হোয়াইট চলে আসতেছে। তাহলে এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটাই আমরা সিলেক্ট করে কি করতে পারবো, অর্ডার করতে পারবো। তারপরে কোয়ান্টিটি আছে, আমরা চাইলে দুইটা কোয়ান্টিটি করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখেন হোয়াইট সিলেক্ট করলে 300 টাকা প্রাইস এটা। হ্যাঁ, 300। যদি আমরা ব্ল্যাক সিলেক্ট করি, এই যে দেখেন এখানে 350 টাকা ছিল 280 টাকা। ঠিক আছে, প্রাইসটাও অটো পরিবর্তন হচ্ছে। আমরা যে এখান থেকে এটাকে এম সাইজ সিলেক্ট করি, দেখেন 190 টাকা চলে আসছে। এখান থেকে যদি আমরা অফ হোয়াইট সিলেক্ট করি, 250 টাকা চলে আসছে। এগুলো অটো হবে কারণ আমরা ভিতর থেকে ভেরিয়েশনটা কি করে দিলাম, অ্যাক্টিভ করে দিয়েছি। ঠিক আছে, তো এটা ছিল বিষয়। দেখে আমাদের গ্যালারি ইমেজগুলো এখানে চলে আসছে, আমরা গ্যালারি ইমেজে ক্লিক করলে উপরে ইমেজ পরিবর্তন হবে, আমরা ভেরিয়েশন সিলেক্ট করলে ইমেজ পরিবর্তন হবে। ঠিক আছে, এটা ছিল বিষয়। তারপর হচ্ছে আমরা একটা নিচে যাই, যে আমরা একটা লং ডিসক্রিপশন দিয়েছিলাম সেটাও এখানে আছে। দেখেন পূর্বে আমরা একটা প্রোডাক্ট আপডেট করেছি, এই প্রোডাক্টও এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, রিলেটেড প্রোডাক্ট, যদিও এটা রিলেটেড না, তারপর রিলেটেড হিসাবে চলে আসছে কারণ এখানে একই ডিসক্রিপশন ব্যবহার করে, সেই জন্য রিলেটেড প্রোডাক্ট এসে চলে আসছে। তাহলে আমরা আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে সবগুলো প্রোডাক্ট কোথায় গিয়ে দেখতে পাবো সেই বিষয়টা আমরা এখানে দেখি। আমরা যখন WooCommerce প্রোডাক্টে WooCommerce যে প্লাগইনটা আছে এটা অ্যাক্টিভ করার আগে আমরা যখন এখানে হোভার করতাম তো শুধু ভিজিট সাইট ছিল। হ্যাঁ, আমরা এটা সিলেক্ট করার পরে যখন WooCommerce অ্যাক্টিভ করার পরে তো আমাদের এখানে ভিজিট স্টোর একটা অপশন আসছে। আমরা যদি এটাকে নিউ টিপে ওঠাই তাহলে আমরা স্টোরের বিষয়টা দেখতে পাবো। দেখেন আমাদের এখানে দুইটা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্ট সুন্দরভাবে এখানে আসে। এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, কারণ সিলেকশন অপশন সিলেক্ট করে আপনাকে অর্ডার করতে হবে। আর এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, যেখানে আপনি সরাসরি অ্যাড টু কার্ট করতে পারবেন। তাহলে প্রোডাক্ট কিভাবে আপডেট করতে হয় আশা করি বুঝতে পারছি। কে কে বুঝতে পারছি হ্যান্ড রাইজ করি অথবা লাভ এর মাধ্যমে কনফার্ম করি। ঠিক আছে, বিষয়টা খুবই সিম্পল, খুবই সহজ। হ্যাঁ?
আশা করি সবাই বোঝার কথা, কেউ যদি না বুঝে থাকি, আমাদের ভিডিওটা খুব চমৎকার ভাবে রেকর্ড হচ্ছে। অবশ্যই আপনি এখান থেকে দেখে দেখে সমস্ত কাজটা করে নেবেন। হয়তো প্রথমবার মনে হচ্ছে এত কিছু, এটা সেটা, আপনি আস্তে করে মাথাটা ঠান্ডা করে কি করবেন, বসবেন, বসে বলবেন প্রথমে আমি প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট বানাবো। ভিডিওটা দেখে দেখে একটা করবেন, ভিডিওটা না দেখে আরেকটা করবেন। ঠিক আছে, ভেরিয়েবল প্রোডাক্টও সেম। যদিও মনে হচ্ছে অনেক জায়গায় যাচ্ছি, কাজগুলো অনেক কঠিন একেবারেই না, কাজগুলো একেবারে সিম্পল, দুই একবার করলেই, প্র্যাকটিস করলে হয়ে যাবে। চোখে দেখতে অনেক কিছু কঠিন মনে হয়, কিন্তু কাজ করার পর সহজ হয়ে যায়। আমার উস্তাদ সবসময় একটা কথা বলতেন, পৃথিবীর সব কাজ সহজ, পৃথিবীর সব কাজ কঠিন। এই কথার উত্তর হচ্ছে কি, যে যা পারে তাই সহজ, যে যা পারে না তাই কঠিন। তা আমরা একটু প্র্যাকটিস করতে করতে এটাকে সহজ করে নিব, হ্যাঁ। এটা ছিল আমাদের একটা বিষয়। তারপর আমরা যদি চাই এইটাকে, এই এই প্রোডাক্ট গুলোকে আমরা আর সুন্দরভাবে এখানে ডিজাইন করতে পারবো, কিভাবে করব চলেন তাহলে বিষয়টা দেখি। এটা করার জন্য আমরা যে পেজ গুলো বানিয়েছিলাম পূর্বে, সেই পেজে যাই। আমরা হোম পেজ দেখাতে চাই, আমরা এখান থেকে হোমসটাকে নিউ ট্যাবে উঠাই। আমরা প্রোডাক্টটাকে একটু কাজ করি, হ্যাঁ। প্রোডাক্টটা কিভাবে সুন্দর করে ডিজাইন করা যায় সেই বিষয়টা আমরা এখন দেখি। প্রোডাক্ট এখানে আছে একরকম, ফন্ট কালার এই সবগুলো বিষয় আমরা পরিবর্তন করতে পারবো। ওকে, এখান থেকে আমরা একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে আমরা কি করব, আমাদের প্রোডাক্টটাকে ডিজাইন করব। জাস্ট মার্জিন পেরিং উঠে দিয়ে আমরা এখানে 70, বর্তমান 70 করে দিচ্ছি, দিয়ে মাঝে রাখ দিলাম। মাঝে রেখে আমরা দেখি কমার্সের প্রোডাক্ট আপডেট করার জন্য কি কি আছে, আমরা এই সবগুলো বিষয়টা হাইড করি এখান থেকে। কাস্টমাইজে জেনারেল লিখবেও, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে কমার্স, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে প্রোডাক্ট, কমার্স পেজ, হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি, হ্যাঁ, তারপরে অ্যাড টু কার্ট, সবগুলো বিষয় আমরা কি করতে পারবো এখান থেকে একদম এলিমেন্টের মতো ড্রাগ করে রেখে রেখে ডিজাইন করতে পারবো। এখান থেকে জাস্ট প্রোডাক্টটাকে, অল প্রোডাক্টের মধ্যে অল প্রোডাক্ট থাকে, এখান থেকে এটা ট্রাক করে নিয়ে আসলাম। এখানে আমাদের দুইটা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্ট এখানে কি চলে আসছে, হ্যাঁ? আমরা পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের এখানে কয়টা প্রোডাক্ট আমরা রাখতে চাই, দেখুন কলাম, দুইটা কলাম, দুইটা প্রোডাক্ট আছে, এর জন্য দুইটাই দেখাচ্ছে। চলুন আমরা আরো একটা বিষয়, এখানে এই প্রোডাক্টটাকে চারটা প্রোডাক্টে তৈরি করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। প্রোডাক্ট, অল প্রোডাক্টে আসি। অল প্রোডাক্টে আসার পরে দেখেন আমাদের সমস্ত প্রোডাক্ট এখানে ইন স্টক, এসকিউ কি, তারপর হচ্ছে এখানে সবগুলো বিষয় ক্লিয়ার রয়েছে। আমরা একটাতে ট্যাগ দিয়েছি, একটাতে ট্যাগ দেই নাই, সেটা এখানে দেখাচ্ছে। তা আমরা একটা কাজ করবো, দেখেন এখানে হোভার করার পর এডিট, কুইক এডিট, ট্রাশ মানে ডিলিট করা, ভিউ, আমরা প্রোডাক্টটাকে ক্লিয়ার দেখতে পারবো। এখানে একটা অপশন আছে ডুপ্লিকেট, আমরা এটাতে ক্লিক করবো। ডুপ্লিকেটে ক্লিক করি। ক্লিক করার পরে যেখানে কপি নামে আর একটা অপশন প্রোডাক্ট চলে এসে আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। ওকে, অল প্রোডাক্টে আবার আসি। তিনটা প্রোডাক্ট কিন্তু হয়ে গেছে। নিচে যে প্রোডাক্ট আছে সেম প্রোডাক্টটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট, হ্যাঁ, পাবলিশ। ওকে, আমাদের চারটা প্রোডাক্ট এখন হয়ে যাবে, হ্যাঁ। এই যে আমাদের চারটা প্রোডাক্ট হয়ে গেছে। এখন এখানে আছে দুইটা প্রোডাক্ট, আমরা জাস্ট এটাকে একটু পাবলিশ করছি। পাবলিশ করে এখানে একটা রিলোড করছি।
স্যার মিউট হয়ে গেছেন স্যার, মিউট। আচ্ছা, বিষয়টা হয়তো বুঝেন না আপনারা, তাহলে হয়তো মিউট ছিলাম, আরেকবার বলি আমি বিষয়টা। তো এই কোয়েরি অপশনের মধ্যে কি আছে? কোয়েরি অপশনের মধ্যে এখানে দেখেন, আমি এটাকে কেটে দিচ্ছি। এখন আমি চাচ্ছি কি, আমার এখানে নির্দিষ্ট 4টা প্রোডাক্ট আমি দেখাতে, নির্দিষ্ট 4টা প্রোডাক্ট। আমার ওয়েবসাইটে প্রোডাক্ট আছে 50টা, কিন্তু আমি কেউ প্রথমে আসলেই আমার এই 4টা প্রোডাক্ট দেখবে। যদি আমি এমন কিছু সিলেক্ট করতে চাই, তাহলে এখানে কোয়েরি যে অপশন আছে সেটাতে আসবো। এসে সোর্স একটা অপশন আছে এখানে, সোর্স। এই সোর্স থেকে এখানে দেখবো লেটেস্ট প্রোডাক্ট। হ্যাঁ, ম্যানুয়ালি সিলেকশন। আমরা এই ম্যানুয়ালি সিলেকশনটাকে অ্যাক্টিভ করব। করার পর এখানে আমরা এই যে টিম অপশনটাতে ক্লিক করার পর নিচে আমরা প্রোডাক্টের নামটা যদি দেই, তাহলে শুধু সেই প্রোডাক্টটা এখানে থাকবে। তাহলে আমি এখানে লিখি কালো। ঠিক আছে, দেখ কালো লিখছি জাস্ট, তাহলে প্রোডাক্ট ট্যাগ এখানে এগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, জাস্ট আমি যদি এখানে এই কালো যেটা এটাতে ক্লিক করি, তাহলে জাস্ট শুধু এই দুইটা প্রোডাক্টই থাকবে, বাকি আর কোনো প্রোডাক্ট এখানে থাকবে না। অর্থাৎ আমি যেই প্রোডাক্টটাকে চাই সেই প্রোডাক্টটাকে কি করতে পারবো, এখানে দেখাতে পারবো। যেহেতু আমাদের প্রোডাক্ট আছে মাত্র 4টা, তাহলে আমরা এখান থেকে আর কোনটা লুকাবো কোনটা রাখবো এমন কিছু দরকার নেই। আমরা আমরা এই জন্য এই কোয়েরিটাকে ব্যবহার করছি না, রেখে দিলাম এটাকে। তারপরে এখানে যা যা ছিল তা তো আমরা করেছি। তারপরে স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে এই দেখেন, একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা চাইলে আমরা কি করতে পারবো, এটাকে কমাতে পারবো, এই যে এরকম করে কমাইতে পারবো। ঠিক আছে, আমরা রোটাও কমাইতে পারবো। এই যে নিচে এখানে এক লাইন, আমরা যদি এটাকে আরো 4টা করতে পারতাম, তাহলে নিচে রোটা দেখতে পারতাম, সেখানে আমরা গ্যাপটা কমাইতে পারতাম। ঠিক আছে, তারপর হচ্ছে ইমেজ বর্ডার, অর্থাৎ শুধু এই ইমেজের যে ইমেজের জন্য আমরা বর্ডার দিতে পারবো। দেখেন প্রত্যেকটা ইমেজের জন্য বর্ডার চলে আসছে। এটা আমরা এভাবে দিতে পারবো। ঠিক আছে, ব্ল্যাক করে দিচ্ছি। এই যে ব্ল্যাক, আমরা ইমেজ বর্ডার দিতে পারবো। তো আমরা এটাকে দিচ্ছি না, এটা উঠিয়ে দিচ্ছি, ডিফল্ট রাখতেছি বাস। তারপর হচ্ছে স্পেসিং। দেখেন ইমেজ থেকে আপনার যে হেডলাইন আছে এটার স্পেস দূরত্বটা কতটুকু হবে, এই বিষয়টা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তারপর হচ্ছে টাইটেল কালার, টাইটেলটা কোন কালার রাখতে চাই সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি টাইটেলটাকে ব্ল্যাক করে দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে টাইটেল কালার, তারপর টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি থেকে এখানে আমরা জাস্ট আমরা সুন্দর যে ফন্ট গুলো আছে সেই ফন্ট গুলো ব্যবহার করবো। আমরা শুরু থেকে সবেতে পপিন্স ব্যবহার করছিলাম, এখানে পপিন্সটা ব্যবহার করলাম। যেহেতু এখানে বাংলা ফন্ট আছে, তাহলে বাংলার জন্য সব থেকে সুন্দর একটা ফন্ট হচ্ছে তিরু বাংলা, একটা ফন্ট আছে তিরু বাংলা। হ্যাঁ, এই ফন্টটা খুবই সুন্দর, দেখেন বাংলা এবং ইংলিশ দুইটা ফন্টকে খুবই সুন্দর করে সে প্রেজেন্ট করেছে। এটা বাংলা ফন্ট। অথবা আমি আরেকটা ফন্টের সাথে আপনাকে পরিচয়, যেটা হচ্ছে হিন্দি শিলিগুড়ি। হিন্দি শিলিগুড়ি, এই যে হিন্দ শিলিগুড়ি, এই যে আরেকটা ফন্ট। দেখেন এই ফন্টটা খুবই সুন্দর। ঠিক আছে, তাহলে আমরা ফন্টটাকে ঠিক করতে পারলাম। আমরা এখান থেকে সাইজ করে দিচ্ছি 18। আশা করি ভালো দেখাচ্ছে। হ্যাঁ, 20 রাখতেছি, একটু বড় করলে আপনারা ভালো থাকবেন সেখান থেকে। এটাকে সেম ডিজাইন আমরা টেক্সটে যেভাবে ডিজাইন করা শিখেছিলাম, এখান থেকে আমরা সেই ডিজাইন গুলো করতে পারবো। তারপর হচ্ছে রেটিং। তাহলে আমাদের প্রোডাক্টে যেহেতু রেটিং নাই, আমরা রেটিং এখন কাজ করছি না। হ্যাঁ, তারপর হচ্ছে রেগুলার প্রাইস। এখানে প্রাইস অর্থাৎ এখানে যে রেগুলার প্রাইস, এই যে 1300 টাকা আর হচ্ছে 1100 টাকা। এখানে প্রাইসে যদি কাজ করি তাহলে কোনটা দেখাবে, আমরা বিষয়টা দেখি চলেন। প্রাইসের কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে রেগুলার যেটা যে প্রাইসে বিক্রি হবে এই এটা পরিবর্তন হয়েছে। আমরা চাইলে এটার ফন্টটাকেও পরিবর্তন করতে করতে পারি। আমরা এখান থেকে এটাকে দিয়ে দিব হিন্দ শিলিগুড়ি। এই যে হিন্দ শিলিগুড়ি আমরা কি করে দিলাম, যে প্রাইসে বিক্রি হবে সেই প্রাইসটাকে করে দিচ্ছি 20। ওকে, এটা চলে আসছে এখানে। তারপর হচ্ছে আহ, যেটা আরেকটা ছিল রেগুলার প্রাইস। এখন রেগুলার প্রাইসটা একটু দেখাই যাচ্ছে না, এটাকে আমরা একটু হালকা করি। এই দেখেন, এটা একটু মানে যদিও আমি এখানে সর্বোচ্চ ব্ল্যাকটা দিয়েছি, কিন্তু এভাবে ফুটতেছে না, কারণ হচ্ছে এটা ফুটলে ওইটা সমান সমান হয়ে গেলে এটা দেখা যাবে না, এই জন্য। ঠিক আছে, এটার ফন্ট কালার সবকিছু আমরা কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। হুম? এই যে পপিংসটা আমি দিলাম এখান থেকে, বাস এটা হয়ে গেল। তারপর হচ্ছে বাটন। হ্যাঁ, বাটনটা আমরা আসলে কোথায় রাখতে চাই, যে বাটন, বাটন কালার, বাটন টেক্সট কালারটা আমি কি করছি, হোয়াইট করছি। ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমি করে দিচ্ছি, এই যে এই একটা কালার করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটাকে। হ্যাঁ, বর্ডার কালার, বাটন যে আমরা বর্ডার দিয়ে থাকি, তাহলে বাটন বর্ডার কালারটা কি হবে, এই যে বর্ডার দিলাম 1।
ওয়ান করে দিলাম। বর্ডার কালারটা কি হবে? বর্ডার কালারটা হবে গিয়ে এটা, অথবা এটাকে একটু করা করে দিচ্ছি। বাস, এটা করে দিচ্ছি। যদি এখন দেখা যাচ্ছে না, আমি এটা দেখানোর পথ বের করছি, জাস্ট 2 মিনিট। তারপর সেখানে হভার একটা অপশন আছে, বাটন হভার করলে কি হবে? আমি হোভারে আসলাম, আসার পরে বাটন টেক্সট করে দিচ্ছি এই কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার দিলাম, দিয়ে এটাকে একদম এখান থেকে 0 করে দিচ্ছি, কারণ আমি বাটনে বর্ডার এবং টেক্সট কালারটা শুধু রাখি। তাহলে এখান থেকে আমরা এইটাকে সিলেক্ট করছি। যে আমরা এইভাবে করার পরে হোভার করলে দেখেন কি হচ্ছে। হ্যাঁ, বর্ডার আসছে, আর আমাদের প্রোডাক্টের এই যে প্রাইস, যেটা বাটনের যেটা অ্যাড টু কার্ট বা সিলেক্ট অপশন, এটা শুধু দেখা যাচ্ছে। এইভাবে কি করতে পারবো? আমরা প্রত্যেকটা বাটনকেও ডিজাইন করতে পারবো। তারপর হচ্ছে যে বাটন রেডিয়াস দিতে পারবো। এই দেখেন বাটন কর্নার গুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আমরা চাই কর্নার গুলো একটু ভেঙে দিই, এই যে 2 করে দিচ্ছি। টেক্সট পেডিং নিয়ে আমরা কাজ করতে পারবো এখানে। এই যে টেক্সট পেডিং, ঠিক আছে, তাহলে এটা ডিফল্টই থাকুক, এটা নিয়ে আমরা কাজ করছি না, ডিফল্টটাই বেস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে বক্স, এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো দরকার নাই। বক্স, বক্স যদি ক্লিক করি তাহলে কি পাবো দেখেন। বক্সে আমরা বর্ডার উইড, অর্থাৎ সবগুলো প্রোডাক্টের একটা বর্ডার চলে আসবে। এটা কেমন বর্ডার আমরা একটু দেখে দেখেন। আশা করি দেখতে পাচ্ছি যে প্রোডাক্টে কি সুন্দর একটা বর্ডার চলে আসছে। হ্যাঁ, বর্ডার রেডিয়াসটা কত দিব? এই যে বর্ডার রেডিয়াস, কর্নার গুলো একটু ইয়ে করে দিচ্ছি আমরা, 2 রাখলাম। বর্ডারটাকে আমরা একটু চাইলে মোটা করতে পারি, যে মোটা করে দিলাম, হয়ে গেল। পেডিং, হ্যাঁ, বর্ডার থেকে কতটুকু দূরে থাকবে আমাদের প্রোডাক্টটা, সেটা আমরা এখান থেকে ফিক্সড করতে পারবো। জাস্ট এইটুকু দূরত্বে থাকুক, আমরা এটাকে 5 করে দিচ্ছি। এটাও কিন্তু আমাদের এখান থেকে আমরা করতে পারছি। পেজিনেশন, এই যে উপরে যে বিষয়গুলো ছিল সেইগুলোকে আমরা এখান থেকে কালার, ফন্ট ইত্যাদি কাজ করাতে পারবো। ওকে, তো এইটুকু ছিল প্রোডাক্টকে ডিজাইন করার মতো বিষয়। আমরা প্রোডাক্টটাকে এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করলাম, করে আমরা যদি চাই সবগুলো প্রোডাক্টের সেন্টারে রাখতে, দেখেন আমরা এখানে এরকম করে সেন্টারও রাখতে পারবো। ঠিক আছে, আমরা বাটনও যাই দেখি আর একটি বিষয় আছে কিনা এখানে। আচ্ছা, নাই। বাটনটা এখানে এইটুকু ছিল, আমরা চাইলে বাটনটাকে ফুল উইথ করতে পারতাম। এটা আমরা সেটিং থেকেও করতে পারবো। তো এটা ছিল ওয়েবসাইটের মানে প্রোডাক্ট ডিজাইন করার বিষয়টা। হ্যাঁ, আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারছি। এটুকু কাজ দিয়ে করতে পারি, তাহলে এটার মধ্যে আরো যত কিছু আছে আমরা সেটাও করতে পারবো। এখন আমি এটা পাবলিশ দিলাম, দিয়ে আমার এই ওয়েবসাইটের হোম পেজ যদি যাই, তাহলে আমরা এই প্রোডাক্টটা সেখানে পাবো। দেখেন, ওয়েবসাইটের হোম পেজে আসছি, আসার পরে দেখেন আমাদের প্রোডাক্ট গুলো নিচে আছে। তাহলে আমরা কি করব? এখন অনেকে প্রশ্ন, সেল অপশনটা কেন আসছে? সেলটা তখনই আসে যখন প্রোডাক্টের মধ্যে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। কিছু প্রোডাক্ট আমরা 300 টাকা ফিক্সড করেছি, বিক্রি করছি 250 টাকা, এই যে একটা ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটাকে বোঝানোর জন্য এখানে সেল আছে। হ্যাঁ, সেলটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো এটা ছিল এখানে দেখানোর মতো বিষয়। আমরা এখান থেকে একটা প্রোডাক্ট পারচেস করে দেখি, আমাদের প্রোডাক্ট বাড়িতে পাঠাই কিনা। ওকে, অ্যাড টু কার্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে, আচ্ছা, একটু কার্ট ক্লিক করার পরে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখি। প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করলাম আবার। এই যে ভিউ কার্ট, ভিউ কার্টে ক্লিক ক্লিক করার পরে দেখেন আমাদের সবকিছু পারফেক্ট হয়ে গেছে। এই যে আমরা যে শিপিং এড করেছিলাম, ইনসাইড ঢাকা 70 টাকা, আউটসাইড ঢাকা, এটা এখানে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে শিপিং টু ঢাকা, এটা ঢাকা শিপ হবে। প্রসিড টু চেক আউট, এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে চেক আউট ফিল্ড চলে আসছে, চেক আউট ফিল্ড। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন, এতগুলো অপশন রাখবো না আমরা, সবগুলো একটা করে আমরা কেটে দিব। দেখেন আমরা ওইখান থেকে পেমেন্ট ইস্যু সেট করেছিলাম ক্যাশ অন ডেলিভারি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্লিজ অর্ডার, আমরা অর্ডার করি, দেখি আমাদের অর্ডার কনফার্ম হচ্ছে কিনা। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের দিন শেষে আমাদের কাস্টমার ওয়েবসাইটে চলে আসছে। এই অর্ডারটাকে কিভাবে ম্যানেজমেন্ট করবো সেই বিষয়টা আমরা এখন দেখি, এটাও দেখি। ঠিক আছে, দেখেন এখানে যখন আমরা ই কমার্সে ক্লিক করেছি, দেখেন অর্ডারস এর জায়গায় 1 লেখা আছে, অর্থাৎ একটি অর্ডার আসছে। হ্যাঁ, আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কে অর্ডার করেছে, এমন একটা নাম যেটা পড়াও সম্ভব না, খুব কঠিন। ঠিক আছে, 25 সেকেন্ড আগে এই পোস্টটা আসছে, প্রসেসিং এ আসছে। এটা এখন আমরা জাস্ট এই প্রসেসিং একটা ক্লিক করব। প্রসেসিং ক্লিক করার পরে কাস্টমার কে,
তার নাম এখানে এমন ভাবে লেখা, যদি এটা পড়তে যাই তাহলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু এইটুকু পড়া শেষ হবে না। তাহলে তার নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, যে নাম্বার থেকে অর্ডার করেছে সেই নাম্বারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা কাস্টমারের সাথে কথা বলে সে যদি প্রোডাক্ট আসলে নিতে চায়, তাহলে এই যে এখানে প্রসেসিং থেকে আমরা এটাকে কি করতে পারবো, কমপ্লিটে দিতে পারবো। সে যদি কল রিসিভ না করে, অর্ডার করেছে ঠিকই, তার কোনো খোঁজ খবর নাই, তাকে পাওয়া যাচ্ছে না, তাকে আমরা অন হোল্ডে রেখে দিব। এবং সে আসলে প্রোডাক্ট নিতেই চাচ্ছে না, তাহলে আমরা এখানে কি করতে পারবো, ক্যান্সেল করে দিতে পারি, অথবা ড্রাফে রাখতে পারি, ফেল করে দিতে পারি। যেটা ইচ্ছে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। কমপ্লিট যদি ক্লিক করি, আপডেট করছি। আপডেট করার পরে আমরা যদি এখন অর্ডারসে আসি, তাহলে এখানে দেখবো কমপ্লিট। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আমাদের প্রোডাক্ট আপডেট করা এবং ই কমার্স ওয়েবসাইটের ম্যানেজমেন্ট করা সমস্ত বিষয়টা। এখন অনেকে বলবে যে আমাদের চেক আউট পেজ, যেমন এখানে চেক আউট পেজ আমি কাজ করেছি, অনেকগুলো ফিল্ড আসছে, এটাকে কিভাবে কি করবো আমরা। হোম, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমরা যখন এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করে সাইজ, অ্যাড টু কার্ডে যাই। একটু কাটা যাওয়ার পর এই যে দেখেন এখানে একটা ডিজাইন, এখানে প্রত্যেকটা বিষয় গোছানো, কত সুন্দর করে গোছানো। এটা আমরা কিভাবে করবো? তো এই বিষয়টা করার জন্য আমাদেরকে এলিমেন্টরটাকে ব্যবহার করতে হবে, হ্যাঁ। এটা হলো একটা বিষয়, এটা আপনারা মনে রাখবেন, আমরা এইটাকে এলিমেন্টর দিব। তারপর হচ্ছে ভিউ কার্ড থেকে আমরা আরো একটা বিষয় যাই, এটা এমনি থাকবে, এটাকে আমরা কোনো ডিজাইন করবো না। প্রসিড টু চেক আউট। দেখেন আমরা যে ওয়েবসাইটটা মাত্র তৈরি করেছি, সেখানে এখানে অনেকগুলো ফিল্ড ছিল, এটা সেটা অনেক কিছু ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু মাত্র তিনটা। আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, ডেলিভারি অ্যাড্রেসটা দিবেন, বাস এনাফ হয়ে গেল। এটাই করা উচিত। এতগুলো ফিল্ড ফিল আপ করে কেউ কখনো অর্ডার করবে না। তাহলে আমরা যদি এই কাজটা করতে যাই, তাহলে আমরা কি করতে হবে? চলুন তাহলে গুগল থেকে একটু কথা বলে আসি। এই যে একটা প্লাগ ইন আছে, কাটফ্লো প্রো, কাটফ্লো, হ্যাঁ, প্লাগ ইন। আমরা জাস্ট এই প্লাগ ইনটাকে আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ করব। আমরা যদি তাদের ওয়েবসাইটে যাই, তাহলে প্লাগ ইনের ডিটেলস আমরা বুঝতে পারবো, যে প্লাগ ইনটা আসলে কেমন প্রাইস দিচ্ছে, কি কি আসলে এটু জেড বিষয় আমরা এখান থেকে পাবো। তাহলে আমরা কি করব, এখান থেকে জাস্ট প্লাগ ইনে আসবো, প্লাগ ইন, প্লাগ ইন আসার পরে অ্যাড প্লাগ ইন, এখান থেকে কাটফ্লো লিখে সার্চ করলাম। দেখেন এই যে কাট ফ্লো ফানেল বিল চেকআউট প্লাগইন ফর WooCommerce, অর্থাৎ সে WooCommerce এর চেকআউট ফিল্ডটাকে এডিট করে। চলেন ইনস্টল নাও ক্লিক করলাম, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার বলতেছে যে নেট স্টার্ট, আমরা স্টার্টে যাই। ওকে, আমরা 11 দিয়ে কাজ করব, সেভ এন্ড কন্টিনিউ। কার ইনস্টল নাও। আচ্ছা, কিছু সে আরো কিছু প্লাগইন সাজেস্ট করতেছে আমাদেরকে, আমরা এটাকে অটোমেটিক সেট আপ করে নিচ্ছি। ওকে, এটাও হয়ে গেল। আমাদের আমাদের জন্য আমরা কোনটা নিব, সে আমাকে বলছে যে আপনার স্টোরের জন্য আপনি কোনটা নিতে চান। আমরা আহ, এইটাকে নিতে চাই, সিলেক্ট করে নিলাম যে এটা এইভাবে থাকবে। আমরা এটাকে প্রত্যেকটাকে ডিজাইন করবো, ইম্পোর্ট করে নিলাম। সেভেন কন্টিনিউ, গো টু ড্যাশবোর্ড। ঠিক আছে, আমাদের প্লাগইনটা ঠিকঠাক আমরা অ্যাক্টিভ করে করে নিয়েছি। এখন আমরা ফিল্ড গুলোকে এডিট করবো, হ্যাঁ। ওকে, কেটে দিলাম। এই যে দেখেন আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ করার পর আমাদের একটা কার্ভফ্লো লেখা আসছে। আমরা ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পর আমরা দেখতে পাচ্ছি কি এখানে ড্যাশবোর্ড, ফানেল, স্টোর, চেকআউট। আমাদের পুরো ওয়েবসাইটটা হচ্ছে একটা স্টোর, এই জন্য আমরা
এখানে স্টোরে ক্লিক করব। স্টোরে ক্লিক করার পরে আমরা এখানে দুইটা বেশি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্টোরের থ্যাংক ইউ পেজ আর একটা হচ্ছে স্টোর চেক আউট। আমরা যদি এটাকে ভিউ করি তাহলে দেখতে পারবো যে এটার এই মুহূর্তে কোন অবস্থায় আছে। দেখেন এটা এই মুহূর্তে এই অবস্থায় আছে। এখানে অনেকগুলো ফিল, কারণ হচ্ছে এর মধ্যে প্রোডাক্টের সাথে কানেক্ট নাই, এর জন্য এটা এমন দেখাচ্ছে। তাহলে চলুন আমরা এখানে একটু কাজ করি, সেটা হচ্ছে এই যে একটা ওপেন সেটিং একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফিল ফিল এডিটর, এখানে এটাতে ক্লিক করলাম বা চেকআউট ফর্মে ক্লিক করলাম। ফিল এডিটর এটাকে অ্যাক্টিভ করে দেখেন এখানে কি কি বিষয় অন করা আছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, টাউন, সিটি, পোস্ট কোড, ফোন নাম্বার, অনেকগুলো বিষয় আছে। আমরা এখান থেকে কি করব, জাস্ট এখান থেকে ইমেলটাকে হাইড করে দিচ্ছি, পোস্ট কোডটাকে হাইড করে দিচ্ছি, স্টেটটাকে হাইড করে দিচ্ছি, টাউন সিটিটাকে হাইড করে দিচ্ছি, এটাকেও হাইড করে দিচ্ছি, অ্যাড্রেসটাকে রাখলাম, এটাকেও হাইড করে দিচ্ছি, কোম্পানি নেম হাইড করে দিচ্ছি, লাস্ট টাইমটাও হাইড করে দিচ্ছি। জাস্ট আমরা তিনটা ফিল্ড রাখলাম। তিনটা ফিল্ডকে আমরা অনেক সুন্দর করে এডিটও করতে পারবো। কিভাবে কি করব, চলেন আমরা এখানে একটা কাজ করি। আমরা এই যে সেটিং একটা অপশন আছে গিয়ার আইকন বলে এটাকে, এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা 50% আছে, এটাকে আমরা 100% করে দিচ্ছি। ওকে, এখানে এই নামটা ফার্স্ট নেম না, এখানে হবে ইউর নেম। ইউর নেম, হ্যাঁ, আমরা ইউর নেমটা এখানে লিখে দিলাম। ব্যাস এইটুকু আমাদের কাজ, এটা শেষ করলাম। তারপর হচ্ছে যেহেতু নাম্বার, নামের পরে নাম্বারটা রাখা উচিত, এটাকে ড্রাগ করে উপরে নিয়ে আসলাম। এটাকেও ড্রাগ করে এর উপরে নিয়ে আসলাম। দেখেন এর ফোন, এটা 100% করা আছে। হ্যাঁ, আমরা এখানে নাম্বার, ফোন নাম্বার লিখে দিলাম। তারপর হচ্ছে এটা আমরা 100% করে দিচ্ছি। স্টেট অ্যাড্রেস এটাই থাকুক, আমরা এটাকে পরিবর্তন না করি। বাস আমাদের কাজ হয়ে গেল। হ্যাঁ? আমরা এখান থেকে দেখে একটু সেভ করবো কোথায় থেকে। এই যে উপর একটা অপশন আছে সেভ সেটিং, ক্লিক করলাম। বাস আমাদেরটা সেভ হয়ে গেছে। এখন আমরা স্টোরে যাব। স্টোর থেকে একটা প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ভেরিয়েশন সিলেক্ট করে আমরা এল সাইজ, ব্ল্যাক, অ্যাড টু কার্ট, এই যে প্রসিড টু চেক আউট। ঠিক আছে, দেখেন চেক আউট পেজে আমরা চলে আসছি। পরিবর্তনটা হয়নি কেন? ওকে, দেখি আমরা ইস্যুটা কেন ফিক্স করেছি। স্টোর চেক আউট সেটিং, এখানে এত কিছু থাকবে না, আমরা যেটা সিলেক্ট করেছিলাম সেটাই থাকার কথা। আচ্ছা, এই যে স্টোর চেকআউট এখনো অন করা হয়নি, জাস্ট আমরা এটাকে অন করে দিচ্ছি। অন করে দিয়ে এখানে আমরা একটা রিলোড দিব, দেখবো আমরা সবকিছু এখান থেকে হারিয়ে যাবে। জাস্ট একটা রিলোড দিলাম। দেখেন রিলোড দেওয়ার পরে কি আসছে, আমরা যে তিনটা ফিল্ড রাখছিলাম, নাম, মোবাইল নাম্বার, স্টেট অ্যাড্রেস, আর কি, এই যে দেখেন ইনস্ট্যান্ট টাকা, আউটসাইড টাকা, এই বিষয়টা এখানে আসছে। আমরা এই পেজটাকেও ডিজাইন করতে পারবো। এটাকে ডিজাইন করার জন্য আমাদের এখানে পেন্সিল আইকন আছে, এটাতে ক্লিক করলাম। ওকে, তাহলে এখানে আমরা যা চাই তাই রাখতে পারবো। যা চাই এলিমেন্টর দিয়ে এটা এডিট করতে পারবো। এলিমেন্টরে ক্লিক করলাম। কে কে ঘুমাচ্ছে একটু দেখি তো। ঠিক আছে, তো এখানে অনেক কিছু আছে, আমরা কি করতে পারবো, একটা একটা করে সবগুলোকে, এই যে এটাকে হাইড করে দিলাম, সবগুলো তো ডিলিট হয়ে গেছে। সবগুলো ডিলিট হলে প্রবলেম নেই। আমরা এখানে লিখবো আর এই যে দেখেন, লেখার সাথে আমাদের ফর্মটা চলে আসছে। আমরা জাস্ট ফর্মটাকে এখানে ট্র্যাক করে রেখে দিলাম।
রেখে দেওয়ার পরে এই যে আমাদের ফর্মের এই হলো অবস্থা। যদি এখানে অনেক কিছু দেখাচ্ছে, এখান থেকে আমরা এটাকে সুন্দর করে সিলেক্ট লেআউট, মুড ফিল্ড চেক আউট, এখানে 2 কলাম করে দিচ্ছি। 2 কলাম করে দেওয়ার পরে দেখেন এই পাশে নাম, নাম্বার, এই বিষয়টা আছে, শিপিং এই বিষয়টা এখানে আছে, এগুলো থাকবে না, চলে যাবে। হ্যাঁ, প্লিজ অর্ডার ক্যাশ অন ডেলিভারি এটা আছে, পাবলিশ করে দিচ্ছি। বাস আমাদের সব কাজ ওকে। তাহলে এখন আমাদের প্রোডাক্ট যে করে কেউ আমাদের এখান থেকে খুব সহজে প্রোডাক্ট আপডেট করতে পারবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, সর্বশেষ আমরা আরো একটা অর্ডার করি, আমাদের সমস্ত কাজ ঠিকঠাক হয়েছে কিনা সে বিষয়টা দেখি। এইটুকু কাজ যে আমরা করতে পারি, তাহলে ডিজাইন নিয়ে আমরা অবশ্যই কাজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না আমাদের। ঠিক আছে, আমরা এখান থেকে এল সাইন সাইজটাকে সিলেক্ট করলাম ব্ল্যাক, সব সময় হোয়াইট। ওকে, এড টু কার্ট, প্রসিড টু চেক আউট। ঠিক আছে, এই যে দেখেন অনেক কিছু নাই এখানে। আহ, ঠিক আছে, এখানে আমরা দিতে পারবো, এখানে আমাদের এই যে এই নামটা দিলাম, এই নাম থেকে আসছে জানি না এখানে। বাস, নামটাকে সিলেক্ট করে নিলাম ঢাকা। হ্যাঁ, ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকা, অথবা আমি আউটসাইড ঢাকা দিতে পারি। তাহলে এখান থেকে এটা পরিবর্তন করে ঢাকার বাইরে কোথাও লোকেশন লিখতে হবে। ওকে, প্লিজ অর্ডার। আচ্ছা, বলতেছে আপনি একটা ফিল আপ করেন নাই, কোনটা করি নাই। ডিফারেন্ট অ্যাড্রেসটাকে নিতে চাচ্ছে। ওকে, এটা কোনো বিষয় না, এটা ঠিক হয়ে যাবে ওটা। ওকে, তো এই চিটটা ছিল আমাদের বিষয়। এখান থেকে এটাকে হাইড করে দিলেই শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস এটা ওরা নিতে চাচ্ছে। আমি সর্বশেষ এটা করে দিই, তাহলে আপনাদের আহ, এই প্রবলেমটা ফেস করবেন না। উম, আমরা এখান থেকে এই যে এখানে আসছি, আসার পরে কি কি আছে এখানে, ফর্ম সেটিং, এই যে দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে। এটাকে হাইড করে দিচ্ছি, এটাকে সবগুলো হাইড করে দিব। সবগুলো হাইড করে দিলে এই যে একটা প্রবলেম ফেস করেছে এটা আর থাকবে না এখানে। সেভ এডিটিং। ওকে, এই যে ডিফারেন্ট অ্যাড্রেস অপশনটা এখান থেকে এখন চলে গেছে, আর আমাদের কোনো ইস্যু ফেস করবো না আমরা। তাহলে এখান থেকে আমরা যদি এখন প্লেস অর্ডারে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমাদের অর্ডারটা ঠিকঠাক হয়েছে, চমৎকার একটা থ্যাংক ইউ পেজ। আমাদের অর্ডার নাম্বার কত, হ্যাঁ, কোন ইমেল থেকে অর্ডার করেছে, টোটাল কত, ক্যাশ অন ডেলিভারি, তারপর হচ্ছে কাস্টমারের নাম, ইনফরমেশন এখানে সব আছে, দেয়া আছে। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড সে করতে পারবে। তো এই ছিল আজকের মতো বিষয়। অনেকে মনে করতে পারে আজকে কি দেখাইছে, এতগুলো বিষয়, এতগুলো বিষয়, এগুলো কোনো বিষয়ই না, সব একেবারে সিম্পল, একেবারে সহজ। আর আপনাদের ইস্যুগুলো সমাধান করার জন্য আমি বললাম 2 ঘন্টা হচ্ছে আমার টাইম, 2টা থেকে 4টা পর্যন্ত। আপনারা যদি আমাকে রাখতে পারেন আমি 5টা পর্যন্ত না থাকবো, প্রয়োজনে 6টা পর্যন্ত থাকবো। ঠিক আছে, তো এই ছিল টোটাল বিষয় আজকের বিষয় নিয়ে, এবং পূর্বের বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন, কোনো ইস্যু থাকলে হ্যান্ড রাইজ করতে পারি, অথবা টাইপ করে বলতে পারি। হুম, আজকে সবাই কি বুঝতে পারছি? কার কোনো প্রশ্ন থাকলে করতে পারি। হ্যাঁ, আপু বলেন। স্যার বলছিলাম যে প্রোডাক্টের যে ইমেজগুলো এগুলো কি আমরা অন্য কোনো পেজ থেকে নিয়ে নিজের মতো করতে পারবো? যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। আর এই বিষয়টা হচ্ছে প্রোডাক্টের ইমেজ আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, এটার জন্য আপনার কোনো টেনশন নেই। এমনকি আমি আপনাদেরকে যে ইমেজ গুলো দিয়ে আজকে দেখাইছি সবগুলো আমার ক্লায়েন্ট থেকে দেয়া, ক্লায়েন্ট আমাকে এগুলো দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা। ইমেজ নিয়ে নো টেনশন। তারপর আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হয়েছে, এটা আমরা দ্রুত ফিল আপ করবো। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? এ পর্যন্ত যা যা দেখিয়েছি আজকের ক্লাস ছাড়া পূর্বের ক্লাসের মানে সম্পূর্ণ কাজ করতে পারছি এমন কে আছে?
ওই ব্যক্তিকে নিয়ে আমি পার্সোনালি সময় দিব ওই ব্যক্তিটাকে। কে আছেন বলেন? আপনি কি 50% হ্যান্ড রাইজ করেছেন নাকি না কোনটা? বা নামে নিলেন, হ্যাঁ। হ্যাঁ, দেয়া হয়েছে, আপনারা পাননি কেন? Okay. এম এস চৌধুরী স্যার কি, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন? ফর্মটা অনেকে পাচ্ছে না, আবার যদি দেওয়া হয়। আচ্ছা, আমি পেয়েছি, আমিও দিচ্ছি। Copy link দেয়া আছে। কেউ এখন আর কেউ এখানে মেসেজ করবো না, হ্যাঁ। এখানে সব এটাই আছে। এটাকে প্রিন্ট করা হচ্ছে, হ্যাঁ। এখন সবাই পেয়েছেন আশা করি। আপনাদের এখন হচ্ছে টাইম হচ্ছে গিয়ে 10টা 23। ঠিক আছে। 28-এর মধ্যেই শেষ করবেন সবাই। আজকে আজকে আরো একটি অ্যাটেন্ডেন্স শিট দেওয়ার কথা, সেটা হচ্ছে ভিডিও অন করা অফ করার উপরে। আগামী ক্লাসে সেটা আমি নিয়ে নিব। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন, আমরা ফর্মটা ফিল আপ করতে করতে কার কি প্রশ্ন আছে, কার কি প্রবলেম আছে সেটা আমরা শুনি, হ্যাঁ। হুম। সবাই পারি তাহলে, না? গুড, চমৎকার। এইটাই তো আমি চাই। কে কে অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করেছি, হ্যান্ড রাইজ করি। মাত্র 14-16। এতক্ষণ ক্লাসে ছিল 60 থেকে আরো কম, এখন 67 জন হয়েছে। ওরা ওরা ফর্ম ফিল আপ করতে আসছে, ওরা অ্যাটেন্ডেন্স দিতে আসছে, স্কিল শিখতে আসে নাই। দারুণ। শুভকামনা আপনাদের জন্য, অনেক ভালো করবেন আপনারা। হ্যাঁ। আচ্ছা, আর কে কে করেছি? মাত্র 26 জন 70 জনের মধ্যে থেকে। হুম। কি বাকির অ্যাটেন্ডেন্স করিনি, কেন করছি না? আমি বুঝি না নাকি কোনটা? হ্যাঁ, কাজ কিভাবে পারবো, চমৎকার প্রশ্ন করেছে। আমি যা যা আপনাদেরকে এই পর্যন্ত শিখাইছি সমস্ত বিষয় আমাকে যদি দিন জমা দিবেন, তারপর দিন থেকে কাজ পাবেন। মাত্র 36, 50% হয়েছে, বাকি কি করছি না? আপনাদের সময় তো চলে যাচ্ছে, আর 2 মিনিট আছে। নাহিদা সুলতান আপু, আগামীকাল লাইফ সাপোর্টে আপনার দাওয়াত, আপনি আসবেন। আমি আপনার সমস্ত কাজ খুঁটে খুঁটে দেখবো, কোথায় কি প্রবলেম ফেস করছেন, সমস্ত বিষয়টা আমি সলভ করে দিব। আপু সমস্ত কাজ করেছে, আপুর জন্য একটা লাভ রেট হওয়া উচিত। হুম। অ্যাটেন্ডেন্স ফিল আপ করতে এত সময় তো লাগার কথা না, একটু ফাস্ট করে। আর 2 মিনিট আছে, তারপরে কিন্তু ফর্ম অফ হয়ে যাবে। ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করাচ্ছে কে, দেখি খুঁজে পাওয়া যায় কিনা এক দুজনকে। আপনাদের ফর্মের সময় আর মাত্র 1 মিনিট আছে। যারা করতে পারেন নাই পরবর্তীতে, মাওয়া আপু, তারপরে হচ্ছে জিহাদ ভাইয়া, জান্নাতুল ফেরদাউস, আপনারা কি করতে পারেন নাই?
এই তো ওকে। আর মাত্র 30 সেকেন্ড। ওকে, আপনাদের সময় শেষ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের যে কোনো প্রবলেমে আমি বারবার এই বিষয়টা বলি আপনাদেরকে। আপনারা আসেন, আপনাদের প্রবলেম গুলো সলভ করা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ক্লাসে আরো নতুন নতুন বিষয় আমরা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।